অনেক দিন হলো চলতেছি। আমি খুব হ্যাপি আপনাদেরকে নিয়ে, অনেস্টলি বলি। আপনারা খুব ভালো পার্টিসিপেন্ট করতেছেন এবং আমি আরও কালকে এবং আজকে আপনাদের গ্রুপে আপনাদের মেসেজ দেখে আমি মানে সত্যি খুব মানে অভিভূত যে আপনারা কাজগুলোকে এত সুন্দর করে করে দিচ্ছেন এবং প্রত্যেকটা কাজ খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটাই দু একটা কাজে একটু প্রবলেম ছিল, কিন্তু পরবর্তীতে তারা আবার কারেকশন করে আমাকে অলরেডি দিয়ে দিছে এবং প্রবলেম আহামরি কোনো প্রবলেম পাইনি আর কি। তো আমার কাছে খুব ভালো লাগছে আর কি আপনাদের কালকের এই কাজগুলো দেখে, কালকে এবং আজকে আপনাদের ডেলিভারি দেখে। কিছু আছেন যারা হলো আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি রাসুল ভাইয়ারটা দেখে। আমি এই কারণে খুশি হয়েছি কারণ ওনার কাজটা ইনকমপ্লিট, তারপরে উনি সেন্ড করছেন। আমার এটা খুব ভালো লাগছে। আমাদের মানে এটা এই কারণেই ভালো লাগছে, আমাদের অনেকের কাজ আছে ইনকমপ্লিট বা একটু প্রবলেম হচ্ছে, আমরা সেন্ড করি না। আমার বিশ্বাস রাসেল ভাই এটা আপনাদেরকে ইন্সপায়ার করার জন্যই দিচ্ছেন বা দিয়েছে। এবং রাসেল ভাই অনেক ট্যালেন্ট একজন পার্সন এবং অনেক অভিজ্ঞ একজন ব্যক্তি। আমার যতটুকু না কাজ দেখে মনে হয়েছে উনি আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য এটা দিছে যে আপনি দেখে ওনার কাজটা দেখে বুঝেন যে আমার কাজ কমপ্লিট না হলেও আমি সেন্ড করলাম, মানে আমি অংশগ্রহণ করলাম। আমার যতটুকু মনে হয় উনি এইটা মেসেজ দেওয়ার জন্য এটাকে সেন্ড করছেন। এবং মানে আমি এই কাজটাই চাই। আপনার কমপ্লিট কাজ আমার দরকার নেই, আপনি যদি কমপ্লিট করতে পারেন বেটার, বাট আপনার কমপ্লিট কাজ লাগবে এটা আমার ইম্পর্টেন্ট না। আপনি যদি এক লাইন করতে পারেন, আপনার একটা লাইন আমাদেরকে সেন্ড করেন, আমি হ্যাপি। তো আমার কাছে সবগুলো কাজই ওকে ছিল, কোনো কাজে তেমন কোনো প্রবলেম ছিল না। তো আমার একটা কাজে প্রবলেম হয়তো বা আপনাদের হয়েছে, সেটা হলো যে আমরা যে বিলের যে কাজটা করতাম ওই জায়গায় নিচে আপনার যে সাব টোটাল ট্যাক্স রেট বা তারপর হলো সেলস ট্যাক্স আদার্স এবং টোটাল, ওই জায়গায় অনেকেই ওই টেবিলের বর্ডারটা তুলতে পারতেছিলেন না বা বর্ডারটা চলে আসতেছিল। তো ওই জায়গাটায় মূলত কাজটা ছিল যে আগে আপনার টেবিল বর্ডার তুলে দিবেন, তুলে দিলে পুরো জায়গাটা ফাঁকা হয়ে যাবে, তারপরে আপনি পেইন টুলের মাধ্যমে ওই বর্ডারটা আবার আঁকাই দেবেন। এটি মূল কাজ ছিল। আগে হলো আপনার বর্ডারটা তুলে দিবেন, তুলেতে আপনার পেইন টুলের মাধ্যমে আপনি ওই কাজটা করে দিতে পারবেন। তো এটা ছিল আপনার ইয়ের জন্য, ওয়ার্ডের জন্য। বাট আপনি যখন এটা এক্সেলে করবেন তখন আপনাকে এত প্রবলেম ফেস করতে হবে না। এক্সেলে বিষয়টা খুব ইজিলি হয়। ওয়ার্ডে জাস্ট আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে ওয়ার্ডে কাজ করতে গেলে কতটা হয়, প্রবলেম হয়, যার কারণে আর কি ওইটা আপনাকে ওয়ার্ডে করতে দেওয়া হয়েছে। বাট আপনি যখন কাজ করবেন তখন এটা আমরা এক্সেলেই করব মূলত। ওকে, তো ফাইনালি আমি আবারও অনেক ধন্যবাদ জানাই সবাইকে যারা হলো আমাদের কাজগুলোকে জমা দিতে পারছেন এবং যারা হলো জমা দিতে পারেননি কিন্তু বাসায় চেষ্টা করছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। তো আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি, আপনারা অ্যাটেন্ডেন্সটা কনফার্ম করে নেবেন সবাই। আমি আপনাকে একটু আমি কালকে রাত্রে একটা কাজ করছি, সেটা আপনাদেরকে একটু দেখাতে চাই আর কি। দেখেন তো এই কাজটা কি ওয়ার্ডে করা যাবে কিনা, আমি যে ডিজাইনটা করে রাখছি। জি স্যার, পারা যাবে? ইনশাআল্লাহ। এই যে আমি একটু বলে দিচ্ছি, পারা যাবে, এটা আহামরি কিছু না। এখানে হলো যে স্যাম্পল থেকে দুইটা ত্রিভুজ আকৃতি আছে, দুটাকে নিয়ে দুটো কালার করে দেওয়া হয়েছে, একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে। তারপরে কি করছি আমরা, আহ, আহ, এখানে হলো আমরা একটা বৃত্ত নিচ্ছি, সেই বৃত্তের এখান থেকে একটা শেপ নেওয়া হয়েছে, আন্ডারলাইনের মতো করে উপরে কিছু লেখা হয়েছে, পেজের একটা কালার করে দেওয়া হয়েছে। আর এগুলো হলো একটা করে বৃত্ত নেওয়া হয়েছে, নিয়ে বৃত্তের কালারটা এই পেজের ব্যাকগ্রাউন্ড কালার করে দেওয়া হয়েছে। এই কাজটা কিন্তু ওয়ার্ডে করা। আমরা যদি আরেকটা দেখি, আমরা যদি এটাকে দেখার চেষ্টা করি, এই কাজটাও মাইক্রোসফট ওয়ার্ডে করা।
তো আমি হয়তো বা এগুলো আপনাদেরকে দিব আপনাদের প্র্যাকটিসের জন্য, এই ডিজাইনগুলো করার জন্য। তখন আপনারা এগুলো হয়তো বা ট্রাই করলে অনেক বেশি সহজ হবে। এই যে এই ডিজাইন, বিজয় দিয়ে লিখতে হবে। সরি, মানে এই বাংলা লেখাগুলো কি বিজয় দিয়ে লিখতে হবে? জি বিজয় দিয়ে লেখা। আপনি যদি এইটার ডিজাইনের কথা বলেন, এটাও একই কাজ। তো এই কাজগুলো আমরা হয়তো পরবর্তীতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, আমরা করব। ওকে, তো আমি এক্সেলে সরাসরি চলে যেতে চাচ্ছি। অনেকেই চলে আসছেন, যারা পড়ে আসছেন আমরা অবশ্যই অ্যাটেন্ডেন্সটা কনফার্ম করে দেবো। আমি অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি। Okay. তো স্যার বিজয় কি আমাদের সব জায়গায় লাগে? বিজয় কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু স্যার ম্যাক্সিমাম জায়গায় উঠেই গেছে বলতে গেলে। শুধু যে আপনার রেজিস্ট্রি কমপ্লেক্সের ওরা শুধু টাইপিং এর ক্ষেত্রে ইউজ করে, আর কোর্ট অফিসে যারা তারা টাইপিং এর ক্ষেত্রে ইউজ করে। এছাড়া কিন্তু স্যার অফিসে গেলে কি স্যার এখন বিজয়টা কি চলে? সব জায়গায় তো অপারেটই চলে। অব্রটা বেশি চলে, কারণ হলো যে একটা সুবিধা আছে অব্রতে। সেটা হলো অব্রতে যদি আপনি কোনো কিছু লিখেন, সেই লেখাটা আমরা সরাসরি অনলাইনে মানে পেস্ট করতে পারি। জি, ফেসবুকে যে কোনো জায়গায় পোস্ট করতে যে পারি। কোনো জায়গায় আমরা ওটাকে মানে পোস্ট করতে পারি বা ওটাকে আমরা কপি পেস্ট করতে পারি। কিন্তু আপনি যখন কোনো বই বানাতে যাবেন, যখন কোনো একটা ডকুমেন্টস বানাতে যাবেন, যখন কোনো একটা মানে যখন আপনি প্রিন্ট করতে যাবেন আর কি, ধরেন আপনি যে কোনো একটা বই বা মডিউল বানালেন, হ্যাঁ, তো ওই ক্ষেত্রে কিন্তু আসলে অব্রটা ইউজ করেন। আপনি আমাদের সামনে যতগুলো বই আপনারা দেখবেন, কোনো বইতে কিন্তু অব্রতে লেখা না, সব বিজয় বায়ান্নতে লেখা। তবে হ্যাঁ, কিন্তু আবার অনলাইনে তো স্যার চেঞ্জ করা যায় না, কনভার্ট করা যায় না ইউনিকোড টু বিজয়। জি জি হ্যাঁ, ওটা করা যায়, কিন্তু এখন যেটা আপনাকে দুইটাই শিখে রাখাটা উত্তম, কারণ ইউনিকোডটা আমরা সবাই পারি মোটামুটি, কারণ আমরা ওই যে মোবাইলে টাইপ করি তো ওইভাবে অনেকেরই হয়ে যায়। বাট আমরা যখন বিজয় করতে যাব, বিজয়টা আসলে আপনাকে অনেক জায়গাতেই লাগে, কারণ আপনার ডকুমেন্টেশনের জন্য আপনার অব্রটা ইউজ করে না, বিজয়টাই সব জায়গায় ব্যবহার করে। কিন্তু আপনার গভর্নমেন্ট যেটা চাচ্ছে যে আমরা অব্রতে চলে আসি, কারণ আমার ডকুমেন্টসটা যদি আমার অব্রতে করা থাকে, আমার রিপোর্টটা যদি অব্রতে করা থাকে, তাহলে আমরা এটাকে প্রয়োজনের তাগিদে আমরা অনলাইনে দিতে পারতেছি। যখন গভর্নমেন্ট অফিসগুলোতে যাবেন তখন ম্যাক্সিমাম দেখবেন হলো তারা হলো অব্র ইউজ করতেছে বা ইউনিকোড ইউজ করতেছে। আর আপনি যখন ওই প্রাইভেট কোম্পানিগুলোতে দেখবেন, এখানে ওনারা কিন্তু অব্রোর চেয়ে বিজয়টাও অনেক বেশি ইউজ করে, দুইটাই সমান হারে ইউজ হচ্ছে। তো এই জন্য আমরা চাচ্ছি যে অব্রটা অনেকের একটা এক্সপিরিয়েন্স থাকলেও বিজয়টা অনেকের এক্সপিরিয়েন্স থাকে না। ওই জন্য আমরা আপনাকে বিজয়টার উপরেই বেশি গুরুত্ব আরোপ করতেছি এবং আপনার এই ছিল বিষয় আর কি। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। মানে আপনি মানে এখানে আসলে বিতর্কের বিষয়টা আসলে না। কেউ বলবেন আপনি যখন অব্র ইউজ, আপনি যে অফিসে আছেন হয়তো হতে পারে আপনার অফিসে অব্র ইউজ করতেছে, বাট অন্য অফিসে আবার বিজয় ইউজ করতেছে। যখন আপনি এই অফিস চেঞ্জ করে বিজয় যেখানে ইউজ করে ওই অফিসে যখন যাবেন, তখন কিন্তু আপনি একটা প্রবলেমে পড়বেন। আমরা চাই না আপনি এই প্রবলেমটাতে পড়েন। আপনি অব্র শিখে আসছেন, এখন আমরা বিজয়টা যদি আপনাকে দিতে পারি বা আপনি যদি আয়ত্তে নিতে পারেন, তাহলে এটা মানে এটা হলো আমার অবস্থান থেকে একটা সফলতা আর কি। ওকে, তো গতকাল আমি যে কাজটা করছিলাম ওটা একটু আজকে আরেকবার একটু করি। যে আমরা গতকাল করছিলাম যে আমরা বাজারে গেলাম, কিছু বাজার করছি এবং ওগুলোর আমরা টোটাল প্রাইসটা দেখার চেষ্টা করছি কীরকম ছিল। যে আমরা চাল কিনছিলাম 400 টাকা, আমরা মনে করেন ডাল কিনছি 300 বা 200 টাকা, আমরা মাছ কিনছি 600 টাকা। তারপরে আমরা মানে আমি গতকালকের ক্লাসটা একটু রিভিউ করতে চাচ্ছি আর কি। আপনাদের দেখতে প্রবলেম হচ্ছে? জি না স্যার। প্রবলেম বলুন, আমি তারপরে একটু করে দিচ্ছি, গোল করে দিচ্ছি যাতে আপনাদের জন্য সুবিধা হয়। তারপরে আমরা কিছু ধরেন পেঁয়াজ কিনছি নাকি, পেঁয়াজ কিনছিলাম হলো 70 টাকা। যদিও পেঁয়াজের ব্যাপারটা আসলে অনেক স্টোরি আছে, আমরা আপাতত 60 টাকায় রাখলাম। লবণ কিনছি মনে করেন 40 টাকা। এই হলো আমাদের বাজার। তো এখন আমরা চাচ্ছি কি আমাদের টোটাল কত টাকা আসছে, টোটাল কত টাকার বাজার আমরা করছি সেটা আমরা এখানে বসাতে চাই। তো
এটাকে আমরা কি করে দিতাম, আমাদের যতটুকু এরিয়া আছে ততটুকু আমরা এইভাবে টেবিল করে দিতে পারি। আমরা টোটালের ঘরটাকে আমরা চাইলে রাইট সাইড করে দিতে পারি, তাহলে এইভাবে আসবে। এই জায়গায় আমার কি আসবে, টোটাল এই রেজাল্টটা আসবে। এটার জন্য আমরা কি করছিলাম, যুগের একটা ইকুয়েশন ইউজ করছিলাম। এই যে এই জায়গাতে এফএক্সের জায়গাতে আমরা সব ধরনের ইকুয়েশনগুলোকে লিখব। সূত্র, এক্সেল কাজ করে হলো সূত্রের মাধ্যমে। প্রত্যেকটা সূত্র আমরা লিখবো হলো এই জায়গাতে এফএক্সের ফাংশন, এটা হলো ফাংশনের এরিয়া। তো এই জায়গাতে আমাদের সূত্রগুলো লিখতে হয়। আমরা যুগের সূত্রটা হলো ইকুয়াল ছিল, ফার্স্ট ব্র্যাকেট ছিল, সাম ছিল, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপর আমরা কী করতাম, সবগুলোকে ধরে টান দিলে আমার লোকেশনগুলো এখানে চলে আসতো। যে এফ, এটা হলো 6, তার মানে F6 থেকে শুরু করে আমরা কত পর্যন্ত নিচ্ছি, F10 পর্যন্ত নিচ্ছি। তাহলে F6 থেকে F10 অলরেডি সিলেক্টেড হয়ে যায়। ব্র্যাকেট ক্লোজ করে আপনি এন্টার দিলে টোটাল টাকাটা এখানে চলে আসতেছে। এটা আমরা গতকাল করছিলাম। আমরা যদি চাই এখান থেকে আমি শুধুমাত্র ডালের, আমি যদি একটু মার্ক করে দেই, আমরা ডাল আর পেঁয়াজের হিসাবটা শুধু করব, আর বাকিগুলো করব না। তাহলে আমরা কি করতে পারি, এই জায়গায় এসে ওই ক্ষেত্রে আমরা যাদের হিসাব করব, যেমন ডালের হিসাব করব প্লাস দিয়ে, আমরা কার হিসাব করব, পেঁয়াজের হিসাব করব। এই যে দুইটাকে আমরা প্লাস দিলাম। হ্যাঁ, আপনার এই ঘরে ক্লিক করলে ওই এই লোকেশনটা এখানে চলে আসবে। তারপরে যদি আপনি এখানে এন্টার দিয়ে দেন, তখন আপনার ওই হিসাব আপনার ব্যালেন্সটা চলে আসবে। যেমন 200 আর হলো পেঁয়াজ হলো 60, তাহলে 200 আর 60 যোগ করলে হলো 260 টাকা। আমরা টোটালও করতে পারি, আমরা চাইলে ইন্ডিভিজুয়াল যদি কয়েকটা প্রোডাক্টকে আমরা যোগ করতে চাই সেটাও আমরা করতে পারি। সেম কেস, আমি যদি এই কাজটাকে অন্য জায়গায় করতে চাই, এখন অনেকে মনে করতে পারেন যে আমার যোগ তো হলো এই সংখ্যাগুলোর নিচে যোগ সংখ্যাটা হয়, আমি যদি এই যোগ সংখ্যাটাকে আমি এই জায়গায় করতে চাই পারবো কি না। যেমন আমি এখানে বলে দিলাম যে আমি মাউসটাকে এখানে রাখলাম, মানে আমার রেজাল্টটা এই জায়গাতে হবে। তাহলে আমি এখানে বললাম কি ইকুয়াল দিয়ে সাম দিলাম, সাম দিয়ে ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর আমরা এই টোটাল যোগ করতে চাই, করে আপনার ব্র্যাকেট ক্লোজ করে দিলেন, এন্টার দিলেন, দেখেন এটার যোগফলটা এই জায়গায় চলে আসছে। সেটা হচ্ছে কি যে আমরা এখানে যেরকম ই এর ঘরে, আমি আসলে এক্সেলের ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই, আমি কাছে আসলে জিজ্ঞেস করছি যে আমরা ই এর ঘরে যে আমি ইনগ্রেডিয়েন্টসের নামগুলো লিখলাম, তো আমি এই ইনগ্রেডিয়েন্টসের প্রাইসটাকে আমি বি সি ডি এর ঘরে কি লিখতে পারতাম না? যে কোনো জায়গায় আপনার লিখতে হবে। আমি মাঝখানে লিখছি এই কারণে যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আচ্ছা, আপনার যে কোনো, আপনি তো সাধারণত আমরা তো এখানে লিখি না, আমরা লিখবো এই যে এর ঘরে, আমরা এই যে এই ঘরের প্রোডাক্টের নাম লিখবো আর এই ঘরের ব্যালেন্সগুলো লিখবো। এই জায়গায় লিখলে আমি জুম করলে আপনার দেখতে প্রবলেম হবে। এইটা একটু কনফিউশন লাগতেছিল, তাই জিজ্ঞেস অবশ্যই থ্যাংক ইউ। কোশ্চেন করবেন, কোনো প্রবলেম হলেই কোশ্চেন করবেন। ওকে, তাহলে কি বলতেছি যে আমরা এই জায়গার যোগফলটা এই ঘরেও যেমন বসাতে পারি, ঠিক আপনার যে কোনো ঘরে আপনি কিন্তু বসাতে পারেন এই ঘরের যোগফল। তার মানে আপনি এটা কনফিউশন হবেন না যে আমার এই জায়গার যোগফল মানে এগুলোকে আমি যোগ করলে আমাকে নিচেই বসাতে হবে, বিষয়টা আসলে ওরকম না। আপনার যে কোনো একটা লোকেশনে আপনাকে বলে দিলেই হবে যে আমি এগুলোর যোগফলগুলো আমি এখানে বসাতে চাই, তাহলে আপনি এই ঘরে আপনার ইকুয়েশনটা যদি আপনি দিয়ে দেন তাহলে এগুলোর যোগফলগুলো ওখানে দেখাবে। ইভেন আপনি যদি এখানে 60 টাকার জায়গায় আপনি 100 টাকা করেন, তখন দেখবেন আপনার এই জায়গাতেও চেঞ্জ হবে, এই জায়গাতেও চেঞ্জ হবে। দেখি আমরা, দেখেন দুই জায়গাতেই চেঞ্জ হয়েছে। আমরা কি ক্লিয়ার বিষয়টা এটুকু? জি স্যার। এতটুকুর ভিতরে কোনো কনফিউশন থাকলে আমরা বলবো। জি জি অবশ্যই। তাহলে আমি আগে কেটে দেই, এটা ডিলিট করে দিচ্ছি, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, আমি কি বলছিলাম যে আমরা বাজার থেকে এই কিছু প্রোডাক্ট কিনে নিয়ে আসছি, 5টা প্রোডাক্ট কিনে নিয়ে আসছি। আমরা চাচ্ছি কি এখানে আমরা টোটাল বসাবো, মানে যোগফলটা বসাবো যে আমার কত টাকার আমি বাজার করে আসছি, এটা আমি এখানে বসাতে চাই। তো এটা বসাতে গেলে আমাকে কি করতে হবে, এগুলোকে যোগ করতে হবে। আমার এখানে কিছু শর্টকাট ওয়ে আছে, আমি শর্টকাট ওয়েগুলোতে একটু পড়ে যাচ্ছি। আমি কি করতে চাচ্ছি, এগুলোর যোগফলগুলো আমি এই ঘরে বসাবো। তার মানে আমি মাউসটাকে এই ঘরে আগে ক্লিক করব, ক্লিক করে আমি এই জায়গাতে সূত্রটা লিখবো, এই সূত্রের এই ঘরে সামের সূত্রটা কি ইকুয়াল
ইকুয়াল তারপরে দেবো কি এস ইউ এম, সাম মানে হলো সামেশন, সামেশন মানে হলো যোগফল, যোগ। তো এটা আমরা জানি সামেশন মানে কি, হ্যাঁ। তো আমরা এটাকে করে যদি এইভাবে টোটাল সিলেক্ট করি তাহলে টোটাল দেখেন এই যে F6 থেকে F10, তার মানে এই যে F6 থেকে এই যে 6 থেকে 10 এই পর্যন্ত ভ্যালুগুলো আমার চলে আসছে হলো এই সূত্রের ভিতরে। আপনার ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার দেন তাহলে কি হবে, আপনার এই ভ্যালুগুলোর যোগফলটা আপনাকে এখানে দেখাবে। এখন আপনি এই জায়গায় ইকুয়েশন ক্রিয়েট করার পরে আপনি যদি এই জায়গায় ভ্যালু চেঞ্জ করেন, যেমন ডাল আপনি 200 টাকা কিনছেন, আপনি এখন বলতেছেন ডাল আমি 100 টাকা কিনছি, তাহলে এখানে 1340 ছিল, এখানে 1240 হয়ে যাবে। আপনি বাইরে ক্লিক করেন, দেখেন 1240 হয়ে গেছে। আপনি লবণ কিনছেন 40 টাকায়, আপনি বলেন যে লবণ আমি কিনছি হলো 20 টাকায়, তাহলে আপনার এখান থেকে 1240 থেকে 20 টাকা মাইনাস হবে। আপনার কিন্তু বারবার মাইনাস করা লাগতেছে না, আপনি জাস্ট এখানে লবণের দামটা বসায় বাইরে ক্লিক করবেন, 20 টাকা অটোমেটিকলি মাইনাস হয়ে যাচ্ছে। ক্লিয়ার? যে কোশ্চেন করছিলেন আপনি ক্লিয়ার? আপনি যদি আবারও এভাবেও চান যে না আমি সবগুলোকে যোগ করব না, আমি কি করব, এই ডালকে যোগ করব, তখন আপনার প্লাস চিহ্ন দিবেন, আর কাকে যোগ করবেন, এই পেঁয়াজকে যোগ করবেন। তারপরে আপনি এই ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিবেন, তাহলে আপনার ডাল এবং পেঁয়াজ এই দুইটা টাকা চলে আসবে। এই যে ডালের দাম 100, পেঁয়াজের দাম 100, টোটাল হলো 200 টাকা। ক্লিয়ার কিনা? যদি কারো কোনো কনফিউশন থাকে আমরা বলবো। স্যার এখানে সাথে যে আমরা F7 F9 মানে আসতেছে, এটা কি অটো আসতেছে না এটা আমাকে না, লিখতে হচ্ছে? এটা হলো আপনি যেটার উপর ক্লিক করবেন সেটাই আসবে। আচ্ছা আচ্ছা, ওই নাম্বারটা বুঝুন। জি এটা সেল নাম্বার। এটা হলো সেল নাম্বার, এটাকে আমরা সেল নাম্বার বলি। আচ্ছা ঠিক আছে। ওকে, আপনি তারপর একটু কনফিউশন থাকলে বুঝে নেন, যেমন F7টা কেন আসলো এখানে। F7 হলো মানে আপনি যখন মাউস দিয়ে এই জায়গায় ক্লিক করতেছেন, এই জায়গার ঘরটা দেখেন F7, এই যে F এর ঘরে, এই যে 7 ঘরে আমরা ওই যে স্থানাঙ্ক করছিলাম। জি স্যার। তো এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা যুগটাকে ক্লোজ করে দিই, আমরা এখন ভিউকে যেতে চাই আর কি। ভিউকে মনে করেন আপনি আপনার নাম হলো করিম, আপনার কাছে টাকা ছিল হলো মনে করেন 2000 টাকা, আপনি আপনার ফ্রেন্ডকে 1000 টাকা ধার দিলেন। আমি আবার বলি, আপনার নাম হলো করিম, আবার কেউ কিছু মনে করে না, আমি কিন্তু সবসময় যে করিম রহিম দিয়ে বলি, মেয়ের আবার বলবে যে আমাদের নাম ইউজ করে না, শুধু ছেলেদের নাম ইউজ করে। আচ্ছা, জরিনা দিলাম আর কি, হ্যাঁ পরিবেশের সাথে মিলে লাগছে। হ্যাঁ, করিমের সাথে জরিনা অথবা রহিমা দেওয়া যেত আর কি, রহিমা দিলে আসলে ম্যাচিং হয় আর কি। রহিমা, তার মানে করিম অথবা রহিমা, তার কাছে 2000 টাকা ছিল, সে কাউকে 1000 টাকা ধার দিছে, তার মানে তার কাছে এখন অবশিষ্ট কত টাকা আছে, এটাই তো আমার বের করতে হবে। আমরা ক্যালকুলেশন করলে 2000 থেকে 1000 মাইনাস করে এখানে বসাইতাম, জি তাই না? আমি ওই কাজটা এখানে করব, যে ইকুয়াল দেব, তারপর কি দেবো আমরা, সামি যদি আমি রাখি, দিয়ে আমরা ব্রেকেট করলাম, করার পরে আমরা এটা দিলাম, মাইনাস দিয়ে আমরা কি দিলাম, এটা। এখন কিন্তু আমরা মাইনাস করতে ব্রেকেট ক্লোজ করে এন্টার দিলে দেখেন তো 1000 আসছে কিনা। স্যার আমি একবার করবেন প্লিজ। জি অবশ্যই। এই জায়গায় একটা কোশ্চেন আপনাদের আসার কথা, আমি দেখি আপনার কোশ্চেনটা আসে কিনা। আমি আবার বলি, করিম অথবা রহিমা যে কোনো একজন ব্যক্তি, ওনার কাছে কত টাকা আছে, টোটাল ব্যালেন্স আছে হলো 2000 টাকা, টোটাল তার কাছে 2000 টাকা আছে, সে হলো কাউকে ধার দিছে কত, 1000 টাকা। এখন তার কাছে টোটাল কত আছে, টোটাল ব্যালেন্স কত টাকা আছে, এটা আমরা জানতে চাই। মানে আবার বলি, করিম বা রহিমা তার কাছে টোটাল 2000 টাকা ছিল, 1000 টাকা সে ধার দিছে কাউকে, তাহলে এখন তার কাছে কত টাকা আছে। আমরা তো এটা সিম্পল হিসাব, আমরা মুখে বলতে পারি, আমরা যখন মানে সিস্টেম শিখলে আমরা তখন বড় ইকুয়েশনে চলে যেতে পারবো। এখন এই জায়গায় আমি বললাম কি, যে তাহলে এখানে আমরা সূত্র দিব, কিসের সূত্র হবে, এটা থেকে এটা মাইনাস হবে নাকি এটা থেকে এটা মাইনাস হবে, মাইনাস কি, এই যে এরটা থেকে এফ তো মাইনাস হবে, তাই না? তাহলে আমরা যেটা মাইনাস হবে সেটাকে আগে লিখবো, রেজাল্টটা কোথায় হবে, এই ঘরে হবে, যে ঘরে রেজাল্ট হবে সেই ঘরে সিলেক্ট থাকতে হবে। রেখে আমরা ইকুয়াল দিলাম, তারপরে দিলাম কি সাম, ব্র্যাকেট দিলাম, তাহলে মাইনাস হবে কি, বড় সংখ্যা হলো এটা থেকে মাইনাস করবো কাকে, এই যে এটাকে,
দেখেন এই যে আমি ক্লিক করলে এটা লোকেশন কিন্তু এখানে চলে আসতেছে। আমরা ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার দিই তখন আমার 1000 টাকা চলে আসছে। স্যার মাইনাসটা কি আমাকে এখানে দিতে হচ্ছে? জি, মাইনাস দিতে হবে, মাইনাস না দিলে সে তো বিয়োগ করতে পারতেছে না। আচ্ছা আমি বুঝতে পারছি আপনি কোশ্চেন করার একটা কারণ আছে, আমি বুঝতে পারছি। জি, অন্যজন বলতেছেন। জি বলেন। স্যার সাম অর্থ তো আমরা জানি যোগ। এই তো গুড। হ্যাঁ হ্যাঁ জি স্যার, এই কথাটা আমিও জিজ্ঞেস স্যার করছি। আমারও জি জি, কোশ্চেনটা এটাই ছিল। আমি এই জন্য বলছি যে আপনাদের একটা কোশ্চেন এখানে আসবে। আর স্যার আরেকটা কোশ্চেন, টোটালের ওই জায়গায় স্যার আপনি সাম লিখছিলেন কখন? স্যার কম্পিউটার তো যোগই বোঝে, অন্য কিছু তো বোঝে না, এই জন্য এই তো এই যে অ্যান্সার দিয়ে দিস অলরেডি। দেখি আমরা এখানে মাইনাস চিহ্ন ইউজ করছি কিনা স্যার। যে এখানে মাইনাস ইউজ করছি আমরা। মাইনাস কেন ইউজ করছি? মাইনাস ইউজ না করলে তো মাইনাস হবে না, সে বিয়োগ করতে হবে। জি জি, সেটা বুঝতে পেরেছি, বাট আমি যে বললাম ওই যে মানে সাম, এখানে তো আমরা যেহেতু জানি যে সাম মানে হচ্ছে যে যোগ, তো সেই ক্ষেত্রে এখন আমাদের এখানে বিয়োগ করছে, তাহলে তো এখানে অন্য কিছু আসে আমি ওই অ্যান্সারটাই দিচ্ছি আর কি, ওইটাই দিব। ওটা অলরেডি বলে দিছে কিন্তু। আচ্ছা তারপর স্যার আপনি কি এটা তারপর আমি একটু বলি, আমি মাইক্রোসফট ওয়ার্ডে যাই, তাহলে ওয়ার্ড থেকে বলি, সরি। আমি একটু মানে আমি অঙ্কে খুব কাঁচা, এবং আমি আমার জীবনে অঙ্কে এসএসসি টেস্ট পরীক্ষায় 34 পাইছিলাম, বাট এসএসসিতে কোনোভাবে ভুল করে আর কি A+ চলে আসছিল। আর আমার মানে হয়তো বা গুড লাক ছিল, বাট আমি এসএসসিতে টেস্ট পরীক্ষায় 34 পাইছিলাম আর কি। আচ্ছা, আমি একটা যোগ অঙ্ক করি। 12 যোগ 12 ইকুয়াল কত হয়? 24, তাই না? আবার যদি আমরা 12-কে দেখেন, 12 এখানে কয়বার আছে? 2 বার আছে। তার মানে আমরা যদি গুণ করার চেষ্টা করি, গুণ চিহ্নটা আমি স্টার দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, যদি ইকুয়াল করি তাহলে কত আসে? 24। তাহলে এই যে যোগ এবং গুণ কিন্তু একই জিনিস, এটা কি আমরা জানি কিনা? জি স্যার। যোগের ক্ষেত্রটা হলো কি, যে আপনার যে সংখ্যা দুটো বসাচ্ছেন, সংখ্যা দুটোকে আপনি যদি যোগ চিহ্ন দেন তাহলে এই সংখ্যাটাকে আপনাকে 2 বার লিখতে হচ্ছে। 2 বার লিখে তারপরে যে 2 আর 2 যোগ করলে 4, 1 আর 1 যোগ করলে 2, 24 হইতেছে। বাট এই সংখ্যাটাকে আমরা 2 বার না লিখে আমি জাস্ট এখানে বলে দিলাম যে সংখ্যাটা আমার কতবার, এটা করলে কিন্তু আমার রেজাল্ট একই আসতেছে। ওকে। আবার বিয়োগ এবং ভাগ, এটা তো এক, এটা তো আমরা জানি নাকি? স্যার ডিভিশন। হ্যাঁ, ডিভিশন। বিয়োগ এবং ভাগ একই, কিন্তু আমরা মানে মূলত হলো আপনার চিহ্ন হলো যোগ এবং বিয়োগ, গুণ এবং ভাগ কিন্তু মূলত ক্যালকুলেশন না। মূল জায়গাটা হলো কি, মৌলিক ইটা কি, যোগ আর বিয়োগ। যোগ বিয়োগ যদি আপনি পারেন, গুণ ভাগ আপনি পারবেন। আর যোগ বিয়োগ যদি আপনি না পারেন, গুণ করতে গেলেও আপনার সমস্যা হবে, ভাগ করতে গেলেও আপনার সমস্যা হবে। কারণ গুণ করতে গেলেও যোগ বিয়োগের কাজ আছে, ভাগ করতে গেলেও যোগ বিয়োগের কাজ আছে। তো এক্সেলে যেটা বলছে, আপনাকে এই যে আলাদাভাবে আপনার মনে রাখার চেয়ে আপনি সাম দিয়েই সবগুলোকে করতে পারবেন, কিন্তু মাঝখানে আপনি শুধু চিহ্নটাকে চেঞ্জ করে দিলেই হয়ে গেল। কারণ আপনাকে এক্সেল এতগুলো সূত্র দেওয়া আছে, যোগের জন্য যোগ, বিয়োগের জন্য MU L ইউজ করলেন, তারপরে আপনার গুণের জন্য আপনার একটা ইউজ করবেন, ডিভাইডেডের জন্য DIV ইউজ করবেন, এত কিছু দরকার পড়ে না, আপনার সাম দিয়ে সব করতে পারেন। চেঞ্জ করে দিলে হয়ে যাবে। আপনি যদি বলেন যে না, আমি তো আমার কাছে তো এটা ভালো লাগতেছে না, আমি তো আমার কাছে পছন্দ হয় না আর কি, তাহলে আপনার মন মতো আসি। যদি আমরা ডি মাইনাসের কি সাব না, SUB, তাই তো? তারপরে ব্র্যাকেট দিলাম, দিয়ে করলাম কি, আমরা এই দুইটাকে মাইনাস করতে চাই, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম, দেখেন প্রবলেম দেখাচ্ছে। আমরা যদি মাইনাস দিই তাহলে কি দেখায় না, এইভাবে না, আপনাকে সাম দিয়ে করতে হবে। মানে এটা ইকুয়েশনটা হলো সাম দিয়ে, আপনি সাব দিলে হবে না, সাম দিয়ে যদি যখন আপনি করবেন তখন আপনার রেজাল্ট শো করবে। মানে এখানে অলওয়েজ হচ্ছে যে সাম থাকবে, বাট আমরা এখানে আপনি মাঝখান থেকে চিহ্নটা চেঞ্জ করে দেবেন।
জাস্ট সাইনটা চেঞ্জ করে দেবেন। জি জি জি। আচ্ছা ঠিক আছে। বিয়োগের ক্ষেত্রে হলো এটা, ওকে। এখন মানে এটার সুবিধাটা কি দেখেন, আমি এখানে আরো কয়েকটা ব্যক্তির নাম লিখি, লিখলাম রুবেল, ইমরান, জান্নাতি, তাসলিমা, তারপর হলো নাইমা, হ্যাঁ, কিছু নাম লিখলাম আর কি। এখন সবার কাছেই কত করে ছিল, 2000 টাকা করেছিল। আমি ধরে টান দিলে কিন্তু 2000 সবার কাছে চলে আসছে, আমাকে লিখতে হলো না। এখন এই জায়গায় কাউকে আপনি দিচ্ছেন 500 টাকা, কাউকে দিচ্ছেন হলো 200 টাকা, কাউকে আপনি ধার দিচ্ছেন হলো 150 টাকা, কাউকে আপনি ধার দিচ্ছেন হলো 500 টাকা, আবার ওনাকে দিচ্ছেন হলো 400 টাকা, ওনাকে দিচ্ছেন হলো 230 টাকা। এখন প্রশ্ন হলো আপনার কাছে কত আছে, তাহলে এখন আমরা কি করতে হবে, এই জায়গায় ঘরে বসে আবার সূত্র বসাইতে হবে নাকি? জি স্যার, উপর থেকে কেটে নিলে হয়ে যাবে, যেহেতু আমাদের একটা সাম করা আছে। তো জানি, কিন্তু এই যে এই সিস্টেম যেটা আপনারা শিখলেন, এখানে আমরা সূত্র বসে এই দুইটার কিন্তু ভ্যালু আমি এখানে নিয়ে আসছি। এখানে এক্সেলের সুবিধাটা হলো কি, আপনি একবার সূত্রটা বসায়ে আপনার মাউসটা ধরে এখানে ধরে যদি আপনার টান দেন, তাহলে দেখেন সবার ব্যালেন্সটা চলে আসছে, আপনাকে বারবার সূত্র ইউজ করতে হচ্ছে না। দেখেন তো মানে কোনো জায়গায় কোনো আমরা এক্সেলের বিষয়টা ক্লিয়ার কিনা, তার মানে আমরা কি একটা সূত্র যদি বসাইতে পারি, তারপরে ধরে টান দিলে কিন্তু আমার টোটাল এখানে এখানে আমার কতজন আছে, 3 6 7 জন আছে। আমার যদি এখানে 7 জনের পরিবর্তে যদি 7000 জন ব্যক্তিও থাকে, আমার কিন্তু হিসাব একদম ক্লিয়ার। এখন আপনাকে যদি আমি বলি যে আপনি আমাকে এখানে টোটাল বের করে দেখান, কিরকম টোটাল, যে এক্সেলের কাজ ছিল বুদ্ধির কাজ, আর কিছু না। আপনি শুধু মানে বুদ্ধি খাটাবেন, হয়ে যাবে, লজিক খাটাবেন, হয়ে যাবে। আমরা এখানে টেবিলে বর্ডারটা দিয়ে দিই। এখানে বলবো যে মানে এখানে আমার এই যে করিম, রুবেল, ইমরান, জান্নাতি, তাসলিমা যারা আছে, সবার কাছে কত টাকা আছে এটা আমি জানতে চাই। বের করা যাবে না? এক সেম কাজ ইকুয়াল দিয়ে নাম দিলাম, আমরা ব্র্যাকেট করে দিলাম। ক্লাস কি রেকর্ড হচ্ছে? জি, ক্লাস রেকর্ড হচ্ছে। আমরা এভাবে টান দিলাম, দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার দিয়ে দিই, তাহলে দেখেন 7 জন ব্যক্তি আছে, প্রত্যেকের কাছে 2000 টাকা, টোটাল কত টাকা আছে আমার কাছে, 14000 টাকা। আমরা যদি কাকে আমরা কত টাকা ধার দিচ্ছি সেটা যদি বের করতে চাই, একই সিস্টেম। আবার এখানে আমার টোটাল ব্যালেন্স কত আছে এটা যদি আমরা যোগ করতে চাই, একই সিস্টেম। তার মানে কি আমাকে এই জায়গায় সূত্র বসায় কাজটা করতে হবে। এটার জন্য আরেকটা সুবিধা হলো কি, এই ঘরকে ধরে যদি আপনি এভাবে টান দেন, দেখেন তো হয়ে গেছে কিনা। বুঝতে পারছি কিনা? আমরা কি ক্লিয়ার বিষয়টা? জি স্যার, ক্লিয়ার। স্যার স্যার লাস্টের অংশটুকু আবার যদি একবার বলতেন স্যার। জি অবশ্যই। আমরা এটা যোগ করতে পারবো, যোগ করে এখানে বসাতে পারবো নাকি? কি স্যার? যোগ করে যদি আমরা বসাতে পারি, তাহলে দেখেন আমি যদি এখন আপনাকে বলি যে আমার এগুলোর যোগফলটা আমাকে এখানে দেখাইতে হবে। এখন আপনি কি করলেন, এই জায়গায় মাউসটা এখানে আপনি কি করলেন, ইকুয়াল দিলেন, তারপরে সাম দিলেন, ব্র্যাকেট দিলেন, দিয়ে আপনি এইভাবে টান দিলেন ধরে, দিয়ে আপনি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেন, তাহলে এই টাকাটা চলে আসতেছে। আবার এটার ক্ষেত্রে সেম কাজ করবেন। এখন আপনি বারবার এই সূত্র কেন লিখতেছেন, যদি আমরা এখানে এই কাজটা করি, আমি তো এই জায়গায় একবার করছি কাজটা, এখন এখানে আমার সূত্র বসানো, জাস্ট এখানে ধরে আপনি যদি টান দেন, তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি সবগুলো যোগফল হয়ে গেছে এখানে। আমরা ক্লিয়ার কিনা? জি স্যার, এটা ক্লিয়ার স্যার। এটা হচ্ছে বুদ্ধি থাকলে ঘর জমে থাকতো, মানে ওরকম একটা অবস্থা। কে বলেন এটা, আপনার নামটা দিন। রুকসানা জি। স্যার এখন বুদ্ধি থাকলে ঘর জমে থাকে স্যার। এখন বুদ্ধি থাকলে গর্জা থাকে, এটাও ঠিক একদম। এটা আমার কাছে পছন্দ হয়েছে আপনার কথাটা, আমার কাছে খুব ভালো লাগছে। কারণ ঘর জামাই থাকলে যদি কাজ না করে খাওয়া যায়, তো কি দরকার, একটু অপমান করলো সমস্যা কি? ওই আমার এক কলিগ ছিল,
আমার আগের অফিসে, উনি বলতো যে মানে বলতো মানে মজা করে বলতো যে জীবনে অনেক মার খাইছে, কোথাও অপমান হয়নি। তো বিষয়টা এরকম, মানে মার আপনি বিভিন্ন জায়গায় খেতে পারেন কিন্তু কোনোদিন কোনো জায়গায় অপমান হন নাই। হ্যাঁ, তো এই ধরনের যদি ফিলিংস আমাদের থেকে থাকে তখন কিন্তু আমরা গরজামে খুব মজা পাবো আর কি। ওকে, তো এইটুক যদি ক্লিয়ার হয় তাহলে আমরা যোগ এবং বিয়োগটা ক্লিয়ার হলাম। তাহলে এই জায়গায় আমাকে কী করতে হচ্ছে, বিয়োগ করতে হইতেছে, আর নিচে যদি আমরা যোগ করতে চাই তখন আমাকে এই জায়গায় যোগ করতে হচ্ছে। এইভাবে আমরা কাজগুলোকে করতে পারি। তাহলে যোগ বিয়োগ নিয়ে যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা গুণে যাব, গুণ এবং ভাগে যাব। যদি কারো প্রবলেম না থাকে। ওকে, নাই স্যার, ক্লিয়ার। এখন তাহলে আমরা কি করব, যদি গুণ দেখতে চাই আমরা নামাতাই করি, যেমন 12 গুণ, আমরা কি করি 12-র সাথে 1 গুণ করলে কত হয় এটা আমরা দেখতে চাই। একদম সিম্পল। তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমরা যদি এখানে হলো ইকুয়াল MUL দিয়ে তারপর আমরা কি করব, এই দুটাকে গুণ করে দেব, দিয়ে আমরা যদি এইভাবে দিয়ে দেখি আসে কিনা, আসবে না। এই জায়গায় আমরা কি করে দিচ্ছি, তারপর আমার কি করতে হবে, এখানে আম দিতে হবে। এই তো বুঝতে পারছেন আসছে কিনা। আমি যে প্রথমে যেটা বললাম যে আপনাকে যোগ বিয়োগ গুণ ভাগ সব হলো যোগ যোগ, আসলে যোগের বহিঃপ্রকাশ হলো বিয়োগ গুণ ভাগ। এগুলো আমরা যদি এখন শুধু লিখে যাব, এখানে আমরা মানে 12 লিখে গেলাম, আর এখানে আমরা 2 লিখলাম, লিখে আমরা কি করলাম, এখানে সিলেক্ট করে এভাবে ধরে টান দিলাম। তাহলে এই যে 12 ঘরের নামাতে আপনার এই যে এখন এটাকে ধরে যদি টান দেন তাহলে 12 ঘরের নামাতে দেখেন কমপ্লিট কিনা। কোনো প্রবলেম থাকলে বলবেন। ক্লিয়ার সবার? মজা পাইছি আমি। এই 12 এই নামাতাগুলো শিখছি হলো আমি যখন ছোট ছিলাম, আমাকে একজন স্যার আমাকে প্রাইভেট পড়াইতো স্কুল ফিল্ডে। তো ওখানে সবাই ফুটবল খেলতো আর আমাকে আর আমার ছোটো ভাইকে পড়াইতো আর কি। তো ওখানে স্কুল ফিল্ড যেহেতু ছিল, ওখানে কিন্তু ওই যে সবাই আইসক্রিম খাইতো। আমরা আমাদের ক্লাস শুরু হওয়ার আগে বলতো যে তোমরা করো, আধা ঘন্টা সময় দিতে স্কুল মাঠে যতগুলো আইসক্রিমের কাঠি আছে কাঠিগুলো কালেক্ট করো। পরে আমরা আধা ঘন্টায় কালেক্ট করতাম, খুঁজে খুঁজে নিয়ে আসতাম। এখন পরে নামাতা শিখাইতো যে 12-র সাথে 1 তাহলে কত হয় 12। 12কে যদি তুমি 2বার করো, মানে একবার 12টা নিলা আবার 12টা নিলা, এখন গুণ কয়টা হয়েছে 24টা, তাহলে 12 দোকানে কত 24। এইভাবে নামাতা শিখাইছে আমাদেরকে। আর এখন আমাদের বাচ্চাদেরকে নামাতা শেখানো হয় এইভাবে। তো এটা হলো গুণের কাজ। এখন আপনি মানে এটা জাস্ট আপনাকে একটা সিম্পল কাজ দেখানো হলো। আপনি যদি বলেন যে আমি এখানে 400-র সাথে আমি কত গুণ করব, 5 গুণ করব, তাহলে কত আসবে। তাহলে আমরা কি করব, এই জায়গায় ঠিক ওই সূত্রটাই দিয়ে দেবো, ইকুয়াল দিয়ে সাম দিলাম, তারপর আমরা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে এটা, তারপর কি দেবো আমরা স্টার, আমরা দেবো এই ঘর, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। দেখেন এটার গুণফলটা এখানে চলে আসছে। এখন আপনি এই জায়গায় গুণের পরিবর্তে যদি আপনি যদি ভাগ দিয়ে দেন, ভাগ মানে এই চিহ্নটা, তাহলে দেখেন তো কি আসে, ভাগফল আসছে। ক্লিয়ার কিনা? আমরা জাস্ট কি করছি, এই জায়গায় আমি লিখে দিই যে ধরেন আমরা টাকা লিখলাম, এটা হলো টাকা, আর এটা হলো আমার ডিভাইডেড করব, এটা হলো আমার এখানে গুণ করতেছে আর এখানে ডিভ করতেছি। তাহলে আমার কি হবে, এই জায়গায় যদি আমি গুণ করি তার মানে এখানে আমার কি এই ঘরে গুণ চিহ্ন হবে। গুণ চিহ্ন মানে আমরা স্টার দিয়ে গুণ চিহ্নকে বলি। আর এই জায়গায় যদি আমরা ভাগ করতে চাই তাহলে এটাকে যদি আমি ধরে টান দেই, টান দিলে এখানে গুণের রেজাল্টটা আসলো।
এটা আসলে এখন এই জায়গায় আমরা কি ভাগ করব, তাহলে ইকুয়াল দিয়ে সাম দিলাম, ব্র্যাকেট দিলাম, তারপর কি করলাম এই দুইটাকে দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, মাঝখানে আমরা বলে দিলাম কি এখানে কি হবে আমার, এই জায়গায় হবে আমার ভাগ চিহ্ন, এই জায়গায় হবে আমার ভাগ চিহ্ন দিয়ে যদি আমরা এন্টার দিই, তার মানে কি 400 এবং 500 এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে 2000 টাকা, আর ভাগ করলে 80 টাকা। স্যার একাধিকতে যদি মানে ভ্যালু থাকে তাহলে সেক্ষেত্রে একটু দেখাবেন। হ্যাঁ অবশ্যই, আগে এইটুকু আমরা আগে ইজি করে বুঝি, তারপর আমরা হার্ড করে বুঝবো। আমি তো আপনাকে এমন এক জটিল কাজে ফালাই দেব, আপনি মানে কোথায় জল কোথায় মানে সমুদ্র কোথায় পাহাড় বুঝতে পারবেন না আর কি। যারা এক্সেল সম্পর্কে জানে তাদের জন্য ইজি ইজি হবে আর কি। আমি আপনাকে মানে থিম দিয়ে দিচ্ছি, আপনি থিম আগে ক্লিয়ার হন, আমি গুণ করব কিভাবে সেটা আপনি ক্লিয়ার হন। যদি আপনি এই 400-র সাথে 5কে গুণ করতে পারেন তাহলে আপনি যে কোনো সংখ্যার সাথে যে কোনো সংখ্যাকে গুণ করতে পারবেন। আপনি শুধু এইটুক শিখলেই এনাফ। ওকে, এখন আপনি যদি এখানে 400-র জায়গায় আপনি এখানে 500 দিলেন, সরি 500 দিলাম আমরা, এখানে আমরা দিলাম হলো 5, এখানে আমরা 300 দিলাম, এখানে আমরা দিলাম হলো 2, এভাবে দিয়ে যদি আমরা এখন এই যে এটাকে টান দিই তাহলে গুণের রেজাল্টটা আসবে, আর এটাকে ধরে যদি টান দিই তাহলে ভাগের রেজাল্টটা আসবে। ক্লিয়ার কিনা? মজার কাজ, এক্সেল কাজ করে আপনি খুব মজা পাবেন, এত ভালো লাগবে, মনে হবে যে গরুর গোস্ত দিয়ে গরম ভাত দিয়ে খাচ্ছেন, এরকম একটা মনে হবে, ফিলিংস আসবে। ওকে, তাহলে আমি কি বলতে পারি যে আপনার সাম, তারপরে হলো সাব, তারপরে মাল্টিপল এবং ডিভাইডেড, এই 4টার কাজ ওকে, এটা আমি বলতে পারি কিনা? এই 4টার কাজ আপনার ওকে, কোনো প্রবলেম নেই। এখন আমি আপনাকে যদি একটা মানে বাস্তব জায়গায় আসি, আপনার কোম্পানিতে মানে ব্যক্তি আছে কতগুলো, এই যে রহিম নামে একজন ব্যক্তি আছে, করিম নামে একজন আছে, কামাল নামে একজন আছে, জামাল নামে একজন আছে, তারপর হলো রুবেল নামে একজন আছে, রুবেল আর ধরেন ইমরান নিয়ে আসলাম, এই ব্যক্তিরা আছে। এখন আমরা এখানে কি করলাম, এখানে আমি বললাম কি এখানে হলো নেম দিলাম, নেম দিলাম, আর এদের হলো স্যালারি দিলাম, তাদের স্যালারি এখন এক একজনের স্যালারি এক একটা হতে পারে। রহিমের স্যালারি 1000 টাকা, আমরা 1000কে টান দিয়ে ধরে আগে, তাহলে সবার 1000 হয়ে গেল। সরি, আমার একটা জরুরি কল আসছে, আমি 1 মিনিট আসতেছি। আসসালামু আলাইকুম স্যার, একটা সিটে না? হ্যাঁ, আমি জাস্ট আপনাকে দিছি, কোনো অবজারভেশন যদি থাকে না। জি 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 ওকে, আসসালামু আলাইকুম। ওকে, সরি একটা কল আসছিল, জরুরি কল ছিল। তো কি বলছিলাম যে সবার স্যালারি 1000, এখন আপনি এখান থেকে স্যালারি চেঞ্জ করে দেন, এখানে 1-এর জায়গায় আপনি লিখে দেন 3000, এখানে আপনার 1-এর জায়গায় লিখে দেন হলো 5000, হ্যাঁ, ক্রমান্বয়ে আমরা স্যালারিটা তাকে বাড়ালাম আর কি। এখানে দিলাম হলো 6000, এখানে দিলাম হলো 7000 বা 9000 দিলাম, আর এখানে আমরা 0 একটা বাড়ায় দিলাম আর কি। তো এখন আমার কোম্পানিতে এই কয়জন ব্যক্তি আছে, তাদের স্যালারি হলো এটা। এখন আমরা এটার উপরে বিভিন্ন কাজ করব, এগুলোকে আমরা ডিলিট করে দিই, এগুলোর উপরে আমরা কাজ করব। এখন কাজটা করার জন্য আমি অলরেডি রেডি করে রাখছি সম্ভবত ফাইলটাকে, আমি যদি দেখাতে চাই এই যে এই জায়গাতে, এটা দেখা যাচ্ছে কিনা, আপনারা বুঝতে পারেন কিনা স্ক্রিনটা? প্রয়োজনে একটু মানে হাই কালার করে দেয় যাতে আপনাদের জন্য মানে ধরতে সুবিধা হয় আর কি।
এই হলুদ কালারটা যদিও বিরক্তিকর কালার আমি দিচ্ছি, কারণ হলো আপনাদের মানে যেহেতু অনেকেই মোবাইলে ইউজ করতেছেন, দেখতে সুবিধা হবে আর কি আপনাদের জন্য। তো আমি কি করলাম, একটা শিট করছি। এখন এই জায়গায় এই যে কিছু ব্যক্তি আছে যাদের একটা বেসিক স্যালারি আছে, ওকে। আমি এটাকে আচ্ছা, আমি এই জায়গাতে আগে না এসে আমি একটু বেসিকটাকে ক্লিয়ার করে আসি এই জায়গা থেকে। মানে একটু অনেকেই নতুন থাকতে পারেন, তার জন্য ওই জায়গাতে গেলে প্রথমে ওই জায়গাতে গেলে একটু প্রবলেম হতে পারে। আচ্ছা, এই জায়গায় এখন বলা হচ্ছে, এখন আপনাকে বলা হলো কি, ধরেন আপনি কি পাবেন, হাউস রেন্ট পাবেন। হাউস রেন্ট তো আমরা জানি বাসা ভাড়া, অ্যান্ড বাসা ভাড়া সবাই কত করে পাবে, 200 টাকা করে পাবে। এখন তাহলে সবাই যদি 200 টাকা করে বাসা ভাড়া পায়, তাহলে আমরা এটাকে টান দিলে তো হয়ে গেল নাকি, সবার 200 টাকা করে বাসা ভাড়া হয়ে গেল। এখন যদি আমি এখানে বলি টোটাল স্যালারি কত, টোটাল স্যালারি আপনার কত, তাহলে আমরা বের করতে পারবো না টোটাল স্যালারি তার কত। টোটাল স্যালারি মানে কি, এই স্যালারি এবং এটা হলো বেসিক, এটা আমরা বেসিক, এটা হলো বেসিকে 1000 টাকা পায়, তার সাথে হাউস রেন্ট হলো 200। তার মানে আমরা টোটাল স্যালারির হিসাব যদি করি, তাহলে এই দুইটা কী হবে, যোগ হবে। তার মানে এই জায়গায় আমরা কী করব, ইকুয়াল দিয়ে সাম দিব। আমি মানে বাস্তব জায়গাটা এখন দেখাচ্ছি আর কি, দিয়ে আমরা কী করলাম, এই দুইটাকে ধরে টান দিলে আমার হয়ে গেল, ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার দেবো। তাহলে 1000 টাকা আর 200 টাকা হলো বাসা ভাড়া, তার মানে সে 1200 টাকা পাচ্ছে। এভাবে আমরা টান দিলে সবার কার কত টাকা আসে সেইভাবে চলে আসলো। বুঝছি কিনা? জি স্যার। যদি বলি যে টোটাল স্যালারির আগে টোটাল স্যালারিটা আমার এই জায়গায় থাকুক, আপনার কাছে একটু জটিল মনে হবে, আমি চাই আপনার কাছে একটু জটিল মনে হোক আগে, কারণ প্রথমে আপনার কিছু জায়গা আছে আপনাকে জটিল করায়, তারপর আপনাকে শেখাইতে হবে, তাহলে সুবিধা হবে। তাহলে টোটাল স্যালারি আমার এই জায়গায় থাকলো। এখন আমার কি আছে, আমরা হাউস রেন্টের সাথে সাথে কি পাই, মেডিকেল ভাতা পাই নাকি? জি স্যার, যারা সরকারি চাকরি করে তারা পায়। যারা সরকারি করে তারা পায়, ওকে। এখন মেডিকেল ভাতা কত, আপনি ধরেন 300 টাকা করে পান সবাই। এখন এক একজনের কম বেশি হতে পারে, বাট আমি ধরে নিচ্ছি প্রাথমিকভাবে সবাই 300 টাকা করে পাচ্ছে। তাহলে এখন দেখেন তো, আপনার এই যে টোটাল স্যালারি যদি আমি হিসাব করি, তাহলে কি কি আসবে, বেসিক, হাউস রেন্ট এবং মেডিকেল, তিনটেই এখানে যোগ হবে না? জি স্যার, তিনটে যোগ হবে। এখন আমি তো এই জায়গায় করে আসছি কয়টা, দুইটা, শুধু বেসিক এবং হাউস রেন্ট। তার মানে আমাকে এই যে এই জায়গাতে এটাকে যোগ করে দিলেই তো হয়ে গেল, জি স্যার। ওকে। তাহলে আমরা এই জায়গায় সূত্রটাকে আমরা এই জায়গায় কি করে দিলাম, প্লাস করে দিলাম। দিয়ে আমরা যদি এই জায়গাতে এসে আবার প্লাস দিয়ে আমরা যদি এটাকে ক্লিক করি, ক্লিক করলে দেখেন আমার কোনটা কোনটা, এটা এটা এবং এটা চলে আসছে। এখন যদি আমরা এন্টার দেই, তাহলে দেখেন তো চেঞ্জ হয়েছে কিনা, 1200 আর হলো 300, তার মানে টোটাল কত, 1500। জি স্যার। ওকে। এখন আপনি এটা যদি ঠিক হয়ে থাকে, তাহলে আপনি এখান থেকে কী করে দেন, টান দিয়ে দেন, তাহলে আপনার কী হয়ে গেল, টোটাল কে কত টাকা মানে পেলো সেটা আপনার এখানে চলে আসলো। মানে আপনার টোটাল স্যালারি আমরা সাধারণত সবার শেষে রাখি, বাট আমি আপনাকে একটু ঝামেলা করে দিচ্ছি যে আমি টোটাল স্যালারি মাঝখানে রাখতেছি, এর ভিতরে মানে একটু উল্টাপাল্টা করতে যাচ্ছি আর কি। ওকে। এখন ধরেন আপনার ট্যাক্স কাটতেছে, ট্যাক্স ট্যাক্স কী করা হয়েছে, ধরেন আমি এখানে বলে দিলাম যে আপনার ট্যাক্স কাটবে হলো 5%, 5% ট্যাক্স কার উপরে কাটবে, এই 5% কার উপরে কাটবে, কোশ্চেনটা থাকে। টোটালের উপর স্যার। এখন কোশ্চেন কীভাবে থাকে, 5% ট্যাক্স, এখন ট্যাক্স কার উপরে কাটবে, টোটাল উপরেও কাটতে পারে, বেসিকের উপরেও কাটতে পারে। কাটার জায়গা কিন্তু দুইটা, টোটাল বা বেসিক দুইটার উপরেই। এখন আপনি কার উপরে ট্যাক্সটা দিবেন, তাহলে আপনি কী করেন, ট্যাক্স ধরেন আপনি বেসিকের উপরে দিব, তাহলে ইকুয়াল দেন, ইকুয়াল দিয়ে আপনার বেসিকের অ্যাড্রেসটা দিয়ে দেন, তারপর আপনি কী দিবেন, স্টার কত 5%। যদি আমরা এটা দেই, তাহলে দেখেন তো 1000 টাকার 5% 50 টাকা কিনা। জি স্যার। এখন আপনি যদি বলেন যে না আমি বেসিকের উপরে দেবো না, আমি দেবো টোটাল স্যালারির উপরে, একই কথা। বুঝে নেই মনে হয়।
আপনার যদি বলেন না আমি 5%, আমি 7% দেব, আপনার দেন, সমস্যা কি? আপনি এখন এটাকে ধরে টান দেন। আপনার কোম্পানি আপনাকে বলছে আমি আপনাকে বোনাস দেব। হ্যাঁ, মানে বোনাস কিসের উপরে বোনাস দিবেন? ঈদ বোনাস দিবেন, ঈদ বোনাস। আপনি ঈদের বোনাস দিবেন, কত দিবেন? আপনার টোটাল স্যালারির উপরে 50% দিবেন। তাহলে এখানে এসে আপনি কি করেন? ইকুয়াল দিলেন, দিয়ে আপনার টোটাল স্যালারি কোনটা এটা গুণ দিবেন, কত দিবেন? আপনার 50% দিবেন হলো টোটাল স্যালারির উপরে। তাহলে আপনার ইকুয়েশন হলো, পার্সেন্টেজের ইকুয়েশন হলো এটা, যে আপনার লোকেশনের উপরে আপনি কত পার্সেন্ট দিবেন সেটা লিখে আপনার পার্সেন্টটা দিয়ে দেন, দিয়ে এন্টার দিলে দেখেন 1500 টাকার 50% 750। কারণ আপনি এটাকে ই করলেন। হ্যালো ক্লিয়ার? একটু ক্লিয়ার কিনা? স্যার কি আছেন? জি জি জি, আমাকে শোনা যাচ্ছে? জি, কিছু বলবেন মেবি, আপনি বলেন। ট্যাক্স আর হচ্ছে পার্সেন্টেজটা আবার একটু দেখাইলে ভালো হতো। কোনটা? টেক্সট, ট্যাক্স আর কি? পার্সেন্টেজ। আচ্ছা, ট্যাক্স এবং পার্সেন্টেজ, ওকে, এটা আমি বোঝাচ্ছি। আমরা ব্রেকে যাব 2 মিনিট পরে, ব্রেক থেকে এসে আমরা এটা নিয়ে আলোচনা করব। এখন আপাতত যারা বুঝতে পারছে একটু ক্লিয়ার কিনা, আমি এটা আরেকবার বলবো, কারণ একবারে সবাই বুঝবে না। আমি ক্লিয়ার আছি আমি। ওকে, এখন আপনি যদি এই বেসিক স্যালারি ধরেন, আপনার স্যালারি বেড়ে গেল, 1000 টাকা ছিল, এখন আপনার স্যালারি 2000 টাকা, তাহলে কিন্তু আপনাকে আর কোনো কিছু করতে হইতেছে না। এই যে 2000 টাকার দেখেন, আপনার ঈদ বোনাস কত টাকা পাবেন, আপনার ট্যাক্স কত টাকা কাটবে, আপনার টোটাল স্যালারি কত আসবে, সব কিন্তু চলে আসছে। মজাটা হলো এই জায়গাতে, আপনার একটা হলো ডায়াগ্রাম আপনার করা আছে। এখন আপনি রহিমের স্যালারি কমলো না বাড়লো সেটা যদি আপনি এখানে বসায় দেন, শুধুমাত্র বেসিকে বসায় দিলে আপনার বাকি সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। আপনার যেমন কামালের স্যালারি ছিল 5000, তার স্যালারি আপনার 7000 হয়ে গেল। তাহলে দেখেন তো আমার এখানে কত ছিল? 200, এখানে ছিল 5500, এখানে 300, এখানে 350, এখানে 2750। আপনি ক্লিক করেন, দেখেন সবগুলো চেঞ্জ হয়ে গেছে এগুলো। বুঝতে পারছি? তো আপাতত আমরা একটা ব্রেকে যাব এখন, ব্রেক থেকে এসে ওকে, ধন্যবাদ। ব্রেকের পরে আমরা আবার সবাই যুক্ত হব আস্তে আস্তে। এখনও অনেকে যুক্ত হয়নি, যুক্ত না হলে আসলে কন্টিনিউ করলে পরবর্তীতে এসে কিছু বুঝবে না, প্রবলেমটা হলো এটা। আচ্ছা, তারপরে আমরা আমাদের মতো করে আগায় যাব আমরা। এখন যদি আপনাদেরকে আমরা একটা কাজ দেখানোর চেষ্টা করি, এখানে বলা হচ্ছে কি যে আপনার হাউস রেন্ট একটা জায়গা আছে, মেডিকেল ভাতা একটা জায়গা আছে, প্রভিডেন্ট ফান্ড আছে, তারপর আপনার ট্যাক্স আছে, টোটাল স্যালারি আছে, মিনিমাম আছে এবং ম্যাক্সিমাম আছে। আপনার কোশ্চেনের ভিতরে শুধুমাত্র এইটুক লেখাই থাকবে, আর কিছু থাকবে না, আর বাকিগুলোকে আপনাকে বের করতে হবে। এখন এগুলো বের করার জন্য আপনাকে নিচে শর্ত দিয়ে দিবে যে কোনটার জন্য কতটুকু হবে। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? এখন বলা হলো কি, ধরেন আমার কন্ডিশনগুলো আমি নিচে লিখে দিই আপনাদের জন্য, যদি একটু সুবিধা হয় আর কি। এটাকে আমি মার্কস করে নেই, আমি এই জায়গায় কন্ডিশনগুলো লিখে দেব। সেটা হলো যে ওকে, আমি ওটা দেখে নিচ্ছি আর কি। আমি আগে লিখে নিচ্ছি, ওকে, একটু আমাকে সময় দিবেন। তার মানে আমি হাউস রেন্ট দিলাম কত? বেসিকের উপর 10% কাটবে, ওকে। তারপরে পরেরটা কি আছে? মেডিকেল। মেডিকেল বানান কি MA না ME দিয়ে? আমি এটাকে একটু বড় করে দিই, আপনাদের দেখতে কষ্ট হচ্ছে। মেডিকেল পাবে কত? ধরেন আপনার 15% কার উপরে পাবে? বেসিকের উপরে।
আমি জাস্ট একটা কোশ্চেন তৈরি করার চেষ্টা করতেছি আর কি। প্রভিডেন্ট ফান্ড, তাহলে এটা হলো পি ফান্ড, এর প্রভিডেন্ট ফান্ড কত পাবে সে, আপনার 7% কাটবে আর কি। প্রভিডেন্ট ফান্ড কি দেয় না কেটে নেয়? কোম্পানি কি করে? কেটে নেয়, পরে কেটে নেয়, পরে আবার দেয়। দিয়ে দেয়। কেটে নেয় না, লাস্ট চাকরি শেষে নেয়। আপাতত তো কেটে নেয় নাকি, স্যালারির সাথে তো আপনাকে দেয় না। না কেটে নেয়। না, স্যালারি শেষে দেন, এটা রাইখা দেন। ওটা হলো রেখে দেয়, তার মানে আমাকে ওইভাবে চিন্তা করতে হবে। তাহলে ট্যাক্স আমরা কত দেব? ট্যাক্স আমরা দিলাম হলো 6%। মানে আমি যে লেখার সাথে সাথে দেখবেন আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। ট্যাক্সটা হলো বেসিকের উপরে দিলাম, যে সে হলো বেসিকের উপর 6% ট্যাক্স কাটবে। তারপর কি আছে আমার? টোটাল তো আসবেই, টোটাল তো আমার দরকার নাই, মিনিমাম ম্যাক্সিমাম দরকার নাই। আমার কোশ্চেন হলো এইটুক। এখন এইটুকু আপনার ক্লিয়ার কিনা দেখেন। আপনার এইটুক বুঝছেন কিনা এই লেখাটুক? আপনার এই চারটা দিয়ে তারপর আপনাকে কোশ্চেন এই যে এভাবে বলে দিবে। কারণ এইটা দেখে দেখে আপনাকে এখানে ক্যালকুলেশন করতে হবে। এখন আমার বেসিক স্যালারিটা কোশ্চেনে বলে দেওয়া থাকবে। এখন বেসিক স্যালারি যদি বলে দেওয়া থাকে তাহলে বাকিগুলো আমাকে বের করতে হবে। এখন কীভাবে করবো? এখন হাউস রেন্টটা আমরা বের করবো। হাউস রেন্ট কত পার্সেন্ট? 10%। আমরা কি সবাই আসছি কিনা? ওকে, হাউস রেন্ট হলো আমার 10%। তার মানে কি আমার এখানে গিয়ে আমরা কি করব? সূত্রটা লিখে দেব। কি সূত্র লিখলাম? ইকুয়াল দিলাম। তারপর আমরা কি করব? এটার উপরে যেহেতু বেসিক, তার মানে আমরা বেসিকের উপরে হাউস রেন্ট ইনটু দিব কত পার্সেন্ট? 10%। এটুক কে বোঝার নাই বলে? দিয়ে যদি আমরা এন্টার দিই তাহলে দেখেন এই 1200 টাকা 10% চলে আসছে। আমরা এটাকে একটু বড় করে রাখি। অবশ্যই আমি একটু বড় করে দিচ্ছি আর কি, যাতে সবার সুবিধা হয়। স্যার আমি আবার এদিকে প্র্যাকটিস করতেছিলাম তো স্যার, এই কারণে মানে আমি বারবার দেখাবো, আমার দেখাতে সমস্যা নেই। আপনি যতবারই আপনি দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন, আমার দেখাতে বিরক্ত হবো না। কি বলছি আমরা? যে হাউস রেন্ট আমরা বের করতে যাচ্ছি। হাউস রেন্টের শর্ত হলো 10% বেসিকের উপর হাউস রেন্ট পাবে সে। তার মানে কি আমার এই জায়গায় গিয়ে আমরা সূত্র লিখবো কি? ইকুয়াল দিব, দিয়ে আমরা হাউস রেন্ট কত কার উপরে পাবে? বেসিকের উপরে। তাহলে বেসিকটা আমরা ক্লিয়ার করবে, ক্লিক করলাম। তারপর আমরা গুণ দিলাম, গুণ দিয়ে কত পার্সেন্ট পাবে সে? 10%। তাহলে 10% দিয়ে দিলাম, দিয়ে আমরা এন্টার দিলাম। তাহলে দেখেন 12,000 টাকা 10% হলো 1200 টাকা। মেডিকেলে কত পাবে? 15%। তার মানে কি মেডিকেলও কার উপরে পাবে? বেসিকের উপরে 15%। তার মানে এখানেও একই ঘটনা, ইকুয়াল দিব। বেসিক হলো আমার এত টাকা, মানে এটা হলো আমার বেসিক। তারপর আমরা ইনটু দিব কত পার্সেন্ট? 15%। 15% দিয়ে দিলাম, দিয়ে যদি আমরা এন্টার দিই তাহলে দেখেন এটার 10% হলো এত, মানে হাউস রেন্ট এত, আর মেডিকেল হলো 1800 টাকা। প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড কত দেওয়া হচ্ছে? 7%। একই কাজ কার উপরে? বেসিকের উপরে। তাহলে ইকুয়াল দেন, বেসিক হলো আমার এটা কত পার্সেন্ট, ইনটু দিয়ে আমার কত পার্সেন্ট আসবে? 7%। দিয়ে যদি আমরা এন্টার দিই তাহলে 7% এটা আসলো। ট্যাক্সের ক্ষেত্রে একই, ট্যাক্স হলো 6%। তাহলে আমরা ইকুয়াল দিলাম, আমার টোটাল হলো এটার উপর থেকে কাটবে, ইনটু দিয়ে আমরা কত পার্সেন্ট? 6%, নাকি? এটুকু কে বোঝেন নাই বলেন? এই চারটা কাজ বুঝি নাই কে? একই স্যার, বুঝছেন? একই কাজ, জাস্ট খালি আমি পার্সেন্টেজের জায়গাটা চেঞ্জ করে দিচ্ছি। এখন টোটালের ঘরে জি স্যার, এটা সিলেক্ট করে নিতে পারলেন, কোড চলে আসবে। জি জি, এখন টোটালের ঘরে কি আসবে? টোটাল এখন দেখবেন, এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি যেহেতু জব করেন আপনি জানেন বেসিক স্যালারি যেটা সেটা আমরা কিন্তু স্যালারি পাই, হাউস রেন্ট সেটাও পাই আমরা মাস শেষের স্যালারির সাথে, মেডিকেল লিভ স্যালারির সাথে যোগ হয়, প্রভিডেন্ট ফান্ড যোগ হয় না, ট্যাক্স যোগ হয় না, নাকি ভুল বললাম?
জি স্যার। ওকে, তার মানে কি আমি যদি টোটাল বের করতে চাই, টোটাল মানে কি আমার এই যে এইটুক স্যালারির সাথে কি হবে, এটা এই দুইটা মাইনাস হবে। এই জি। এই তিনটার সাথে আমি কালার করে যদি আরো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি, আর এই তিনটে ব্যালেন্সের সাথে এই দুইটা ব্যালেন্স কি হবে, মাইনাস হবে। মাইনাস করে। ঘটনা ঠিক কিনা? জি স্যার। ওকে, তাহলে আমরা এই জায়গায় মানে রেজাল্টটা তো এখানে আসবে, তাহলে এই জায়গায় আমরা কি লিখলাম, যেহেতু যোগ বিয়োগের খেলা, তার মানে কি আমরা এখানে ইকুয়াল দিয়ে সাম দেব, ব্র্যাকেট দিলাম। তাহলে কোনটা কোনটা যোগ হবে, এটা যোগ হবে প্লাস, এটা যোগ হবে প্লাস, এটা যোগ হবে নাকি বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল। মেডিকেল। জি স্যার, এটাও যোগ হবে। এখন এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেই, মানে এগুলো হলো আমার যোগ হবে। আর বিয়োগ হবে কোনটা, আমরা মাঝখানে বিয়োগ চিহ্নতে যদি আবার ব্র্যাকেট দেই, তাহলে এটা হবে বিয়োগ, প্রভিডেন্ট ফান্ড আর হচ্ছে আর ট্যাক্স। হলো এটা হলো বিয়োগ হবে নাকি। দেখেন তো সূত্র আপনার ক্লিয়ার, জি স্যার। এই সূত্র ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। কেউ কি ক্লিয়ার আছে কেউ কি স্যার। কনফিউশন আছেন যে এই যে এটা যোগ হলো কেন, এই যে এই জায়গাটা স্যার ওই দুইটা যোগ হয়ে এটা মাইনাস হবে। এটা যোগ, এই যে আমরা তো বীজগণিতে পড়ছি প্লাস, মাঝখানে তো মাইনাস দিয়ে দিছেন। ওকে, তাহলে আমরা এন্টার দিলে কি দেখেন তো, এই যে স্যালারিটা আসছে, দেখেন তো এখন আপনার মৌখিকভাবে যোগ করেন, এই তিনটাকে যোগ করলে কত আসে, 12,000 আর হলো 1218। আমরা এখানে এই করি, এই তিনটাকে যোগ করি, এখানে ইকুয়াল দেই, আমরা এটাকে মিলাবো 13,440 টাকাকে মিলাবো। তাহলে আমরা এসইউএম সাম দিলাম, দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে এই তিনটাকে যোগ করছি, তাহলে তিনটাকে যোগ করে ইকুয়াল দিলাম, তাহলে 15,000 টাকা আসলো। আর এই দুইটাকে হলো বিয়োগ করতে হবে, মানে এই দুইটাকে যোগ হবে, তাহলে যোগফল কি আসবে, এটা আমার এখানেও আমার একই কাজ হবে, যে ইকুয়াল দিলাম, আমি জাস্ট প্রুভ করতেছি আর কি, সাম দিলাম দিয়ে ব্র্যাকেট দিলাম, এখন এই দুইটাকে আমরা যোগ করছি, যোগ করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, তাহলে আমার এটা হলো টোটাল আমরা পাবো, এটা হলো পাওয়ার টাকা, আর এটা হলো আমার স্যালারি থেকে মাইনাস হবে। এখন দুইটাকে এখান থেকে এটা মাইনাস করলেই তো আমার এই স্যালারিটা চলে আসতেছে নাকি। এখন এই জায়গায় আপনি দেখেন ইকুয়াল দেন, সাম লিখলাম, ব্র্যাকেট দিলাম, তাহলে এটা মাইনাস মাইনাস এটা দিয়ে ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলে দেখেন এই যে 13,440 এই টাকাটা এখানে আসছে। আপনি কি ক্লিয়ার কিনা, মানে এটা হলো প্রুভ করলাম যে ঠিক আছে কিনা। আপনি ক্যালকুলেটর দিচ্ছে মোবাইল দিয়ে, আপনার মোবাইলে ক্যালকুলেটর আছে, ক্লিয়ার আছে স্যার। রেজাল্ট দেখবেন এটা আসছে। ক্লিয়ার সবাই? এখন দেখেন আমরা সূত্র বসালাম, তারপরে এই যে এইভাবে ধরে আমরা সিলেক্ট করলাম, করে যদি এইভাবে ধরে টান দেই, তাহলে কিন্তু আমার টোটাল সবার স্যালারি চলে আসছে। জি স্যার। আপনার কি কোনো জায়গায় ভুল মনে হচ্ছে কিনা, একটা ক্যালকুলেশন দেখায় আপনি দেখেন তো কোনো জায়গায় আপনি ভুল পান কিনা। জাস্ট স্যার একজনেরটা করলে বাকি সবগুলো এমনি বের হয়েছে। বাকি এই যে দেখেন আমরা এখানে আমরা 9 জনের স্যালারি বের করছি। এখন 9 জন জায়গায় যদি আপনার 9,000 ব্যক্তি হয়, আপনার কোনো সমস্যা আছে? এখন এই কাজগুলো ওই যারা হলো আগে এই সমস্যা আছে স্যার, ওই টান দেওয়ার সময় যে 19-20 হয় সেটাই সমস্যা। না, কোন 19-20 দরকার নাই, তারপর 19-20 হবে কেন, আপনি টান দিয়ে যে এটুক নিয়ে আসলে, তাহলে আপনি 9,000 বলছেন না, যদি 9,000 হয় 9,000 টান, ওইটা বলছি। ওকে, ওই ক্ষেত্রেও সমাধান আছে। এই যে এইটুকু আপনি নিয়ে আসলেন, এক স্টেপ আসলো, তারপরে আপনি এটাকে আবার আবার এইভাবে নিয়ে আসলেন, 9,000 কথা আর একবারে টানতে পারবেন না, ওটা 9,000 এবার ক্লিয়ার স্যার এটা। 9,000 ওটা তার মানে অর্ধেক অর্ধেক করা যাবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, আপনি অর্ধেক অর্ধেক করে টেনে টেনে করেন। ও আচ্ছা। আপনি এই যে একবারে পারতেছেন না, একবারে ধরেন আপনার 100 এমপ্লয়ি আছে, 100 জনেরটা একবারে আপনি টান দিতে পারতেছেন না, ওই ক্ষেত্রে আপনি কি করেন, এই যে কিছু কিছু করে টান দেন, সরি আগে এটা সিলেক্ট করে নেন, সিলেক্ট করে আপনার এই যে এনে দুইটা টান দিলেন, এটা মনে করেন 100 জনের হয়ে গেল, আবার ধরে টান দিলেন আবার হয়ে গেল বাকিগুলো, আবার ধরে টান দিলেন আবার হয়ে গেল, আবার ধরে যদি টান দেন আবার হবে, এনে ফাঁকা জায়গায় দেন। এই জায়গায় তার কোনো বেসিক স্যালারিও নাই, তার কোনো মেডিকেল ভাতাও নাই, কোনো কিছুই নাই, তার মানে তার টোটাল স্যালারিও 0 আসবে। কোনটার উপরে
স্যার ওইখানে ফ্রাইন্যান্সের ওই যে যেখান থেকে আপনি ড্র্যাগ করে নিচে লাগাচ্ছিলেন ওইটার উপরে ডাবল ক্লিক দিলে চলে যাবে। হ্যাঁ, এটার উপরে যে এখানে ক্লিক করলে চলে আসবে। ওইটা না, আপনাকে অত জটিল এখন যাওয়ার দরকার, আপনি ইজিলি বুঝেন। আমরা হলো চক ডাস্টারের কাজ শিখতেছি এখন, বুঝছি। আমি আপনাকে পেঁচা বলে আর 2-3 দিন পরে আপাতত আপনাকে ইজিলি আর কি হ্যান্ডেল করার চেষ্টা করি। তো এই জায়গায় কারো কোনো প্রবলেম আছে কিনা, মানে যতটুকু আমরা দেখলাম এইটুকু। টোটালটা আমরা একবার দেখবো। ওকে, টোটালের ঘরে এসে আমাদের কি করতে হয়েছে, যে টোটাল মানে কি, আমাকে টোটাল যখন আমরা বসবো তখন আমাদের হিসাব করতে হবে যে আমরা কী কী পাবো আর কী কী পাবো না স্যালারিতে। যেমন বলা হয়েছে কি, আপনার বেসিক স্যালারি পাবেন, আপনার হাউস রেন্টের টাকা পাবেন, আপনার মেডিকেলের টাকা পাবেন। তার মানে এই 3টা টাকা আমরা স্যালারির সময় এই 3টা টাকা আমরা পাবো। আর এই 2টা টাকা আমরা কি করব না, পাবো না। এই 2টা টাকা আমার কাছ থেকে কী করবে, কেটে নেবে। তার মানে কি, আমরা এই 3টাকে যোগ করব আর এই 3টাকে, এই 2টাকে আমরা বিয়োগ করব। কিভাবে করব, টোটালে এসে দেখেন ওই কাজটাই করা হয়েছে। আপনারা যদি এখানে ক্লিক করেন C2, D2 এবং E2, এই যে এটা হলো C2, D2 এবং E2, এই 3টাকে আমরা যোগ করছি। যোগ করে মাইনাস দিয়ে আমরা কি করছি, এই যে এই 2টাকে বিয়োগ করে দিচ্ছি। বিয়োগ করে দিয়ে আপনার যদি এন্টার দিয়ে দেন তখন আপনার কি আসতেছে, এই যে এই ব্যালেন্সটাই চলে আসছে। আপনি এটাকে পরে টান দিলে সবার ক্ষেত্রে ওই ব্যালেন্সটা সমান হয়ে যাচ্ছে। আপনি ক্লিয়ার বিষয়টা? মজা পাচ্ছেন কিনা, নাকি বোরিং হচ্ছেন? এখন আমাকে জানতে হবে মিনিমাম এবং ম্যাক্সিমাম। এখন আপনাকে বলা হলো যে এখান থেকে সবচেয়ে বেশি স্যালারি কার বা সবচেয়ে কম স্যালারি কার, এটা আপনি বের করে দেখান। ওকে, এখন মিনিমাম স্যালারি তো কয়জনের হবে, একজনেরই হবে, একটা অ্যামাউন্টই হবে, যে এটি সর্বনিম্ন স্যালারি। বা ম্যাক্সিমাম স্যালারি কি, একটা হবে, যে এটাই হলো আমার এই এমপ্লয়ীদের ভিতরে এটি হলো সর্বোচ্চ স্যালারি, তাই দেখাবে না? এই জন্য আমরা কী করব, এই মিনিমামের ঘরটাকে আমরা মার্জ করে দেবো। এই যে এই জায়গা থেকে মার্জ করে দিয়ে একটা ঘর করব, ম্যাক্সিমামের জায়গাটাকে আমরা কী করে দিলাম, মার্জ করে দিয়ে একটা ঘর করলাম। ওকে, এখন করার পরে আমরা এখন মিনিমামটা বের করতে চাই। এখান থেকে সর্বনিম্ন স্যালারি কার, আমরা যদি এমনি চোখে দেখি তার মানে এটা হলো সর্বনিম্ন স্যালারি। আসলে এটা সর্বনিম্ন কিনা আমরা ইকুয়েশন দিয়ে দেখব। এটার জন্য আমরা কী করব, ইকুয়াল দিব, MIN লিখব, মিনিমাম দিয়ে আমরা ব্র্যাকেট দিব, দিয়ে করব কি, এই যে এটাকে টোটাল সিলেক্ট করে দেব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেই সর্বনিম্ন যে স্যালারিটা সেটা এখানে চলে আসবে। মানে ওই বেসিক টাকা টান দিলে একদম টোটাল পর্যন্ত? না, শুধু টোটাল আমরা দেখব। আচ্ছা, টোটাল টান দিতে। বেসিক তো এক একজনের এক একটা হইতে পারে, কারো বেসিক 12,000 টাকা, কিন্তু তার প্রভিডেন্ট ফান্ড টোটালটা টানে। কারণ মানে এটা এই কারণে দেওয়া হয়, ধরেন আপনার বেসিক 12,000 টাকা স্যালারি, কিন্তু কোনো কারণে আপনার হাউস রেন্ট, মেডিকেল 2টা বেশি পান অন্যান্যদের তুলনায়। তো মূলত কাউন্ট হবে কোনটা, স্যালারি আমি আপনাকে কত দেই তার উপরে কাউন্ট হবে আমার ওর ভিতরে সর্বনিম্ন স্যালারি আমার কোম্পানিতে কে পায়। এবং আমি জানতে চাই সর্বোচ্চ স্যালারিটা কে পায়, তাহলে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে কী করব, ম্যাক্স দেব, ম্যাক্স। ইকুয়াল দিয়ে হলো ম্যাক্স, এটা হলো মিন, আর হলো ম্যাক্স। মিন মানে হলো মিনিমাম, ম্যাক্স মানে হলো ম্যাক্সিমাম। ব্র্যাকেট দিয়ে আমরা কী করব, এটার উপরে আমরা ম্যাক্সিমামটা বের করার চেষ্টা করব। সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেবেন। তার মানে আমার 57,344 টাকায় হলো এখানে সবচেয়ে বেশি স্যালারি। আপনি মিলায় দেখেন ভুল হচ্ছে কিনা কোথাও। স্যার সেটা হচ্ছে আপনি এখানে যে মিন লিখছেন তারপর হচ্ছে ম্যাক্স লিখছেন স্যার, এটা তো হচ্ছে আপনি যে 1 নাম্বার সিরিয়ালে এখানে যেমন নেম, বেসিক এগুলো লিখছেন স্যার। এইভাবে তো মানে ওই যে আপনি যে জায়গায় ক্যালকুলেশন করছেন, যে বের করছেন, ওখানে মিন লিখে তারপরে ব্র্যাকেট দিয়ে আপনি টোটাল ঘরটা সিলেক্ট করে তারপরে এন্টার দিচ্ছেন, সরাসরি যার অল্প বেতন তারটা বার হয়ে গেছে স্যার। এখানে কি তাহলে ওই যে 1 নাম্বার সিরিয়ালে যে মিন লেখা, এই
লেখাটা ওইখানে দিলেই কি তাহলে টোটাল দিয়ে দিলেই কি এসে পড়বে, নাকি স্যার এইখানে নির্দিষ্ট একটা নাম আছে যে মিন দিলেই জাস্ট শুধু নিম্ন লেভেলের যে বেতনটা আছে সেটাই শুধু মার্ক হবে? থ্যাংক ইউ। মিন মানে হলো আপনার যার উপরে মিনিমাম করবেন, সে হলো সার্চ করবে যে এইটুকুর ভিতরে এখানে কি হয়েছে না হয়েছে এটা সে দেখবে না। সে দেখবে হলো কি এই জায়গাটাতে, এই জায়গায় তার সর্বনিম্ন স্যালারি যেটা আছে সেটাকে সে এখান থেকে সার্চ করে খুঁজে বের করে আপনাকে আউটপুট দেবে। এই টোটালটা যেহেতু আমরা মিনিমামটা করছি টোটালের উপরে, H2 এর উপরে। H2 মানে এটা, বুঝতে পারছি? আপনার জি স্যারটা এমন ভাবে বলেন, আমার কাছে মনে হলো যে আপনার ক্লিয়ার না, আপনি আরো ক্লিয়ার হন। না স্যার, যেমন হচ্ছে আপনি জাস্ট শুধু মিনটার করছেন, এখন যদি আপনি ট্যাক্সটা লিখে যদি টোটালের ঘরটা যদি সিলেক্ট করে এন্টার দিতাম, তাহলে কি স্যার আমাকে ওরকম কোনো আউটপুট দেখাতো? টোটালের ঘরটা আপনি সিলেক্ট করে আপনি কি করতেন ট্যাক্সের উপরে? মানে হচ্ছে আপনি যেমন মিনটা যেমন করছেন ঠিক সেরকম যদি আমি টেক্সটটা লিখে যদি আমি করতাম তাহলে ট্যাক্স থেকে মিনিমাম করতে চাই, অবভিয়াসলি করা যাবে। হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি কেন করা যাবে না? আমরা এই যে করি, তাহলে করে দেখি। আমরা কি করতে চাই, ট্যাক্সের উপরে মিনিমাম বের করতে চাই। তার মানে কি আমার লিখতে হবে কি মিনিমাম মানে ইকুয়াল দিতে হবে MIN ব্র্যাকেট, কার উপরে করতে চাই, ট্যাক্সের উপরে। তাহলে ট্যাক্সের ঘরটাগুলোকে আপনি নেন, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করেন, দেখেন সর্বনিম্ন ট্যাক্স কার আছে 270 টাকা। এই যে 270 টাকা দেখাচ্ছে। জি স্যার, বুঝতে পারছি। আপনি যার উপরে করতে চান তার উপরে ট্যাক্স। তাহলে মিনিমাম এবং ম্যাক্সিমাম ক্লিয়ার কিনা আমাদের? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে, এখন দেখেন আমি আপনাকে একটা ক্যালকুলেশন দিচ্ছি। এটা হলো বেসিক স্যালারি, এটা হলো জাস্ট আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি এখন ক্লিয়ার হবেন কিনা। আমার বেসিক স্যালারি হলো এগুলো। হাউস রেন্ট হলো এক একজন এক একভাবে পাইছে, কারণ মানে এখানে বলা হয়েছে কি হাউস রেন্ট 2% দেওয়া হয়েছে কার উপরে, বেসিকের উপরে। তাহলে বেসিকের উপরে 2% যদি দেওয়া হয় তাহলে সেই অনুযায়ী সে পাবে। ওই অনুযায়ী পাইছে। মেডিকেল অ্যাওয়ারনেস যেটা, সে হলো 5%। ট্রান্সপোর্টের উপরে সে টাকা পাইতে পারে। তারপরে হলো এটা কি FB মানে কি, ফেস্টিভ্যাল বোনাস, FB। ওকে, আমরা একটু বুঝে নেই, আমাদের স্যালারি শিট হলো এটাই। আমি হাউস রেন্ট থাকবে, মেডিকেল অ্যাওয়ারনেস থাকবে, ট্রান্সপোর্ট থাকবে, ফেস্টিভ্যাল বোনাস থাকবে। এখন আপনাকে বলা হয়েছে গ্রস স্যালারি কত। আপনাকে কি বলা হয়েছে, গ্রস স্যালারি। গ্রস স্যালারি মানে কি, টোটাল স্যালারি। তাহলে টোটাল স্যালারিটা আপনার এখানে আসবে। তার মানে কি, গ্রস স্যালারি বের করতে গেলে কি হবে, আমার সবগুলোকে যোগ করতে হচ্ছে। এখন বলা হয়েছে কি প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড কার উপরে কাটবে, বলা হয়েছে B3-র উপরে 10%। তার মানে যে বেসিকের উপরে প্রভিডেন্ট ফান্ড কাটছে কত, 10%। তাহলে 10% ধরে নিছে। এটা আমরা দেখছি। আমরা ট্যাক্সটা দেখলাম, ট্যাক্স কিভাবে আমরা বের করি। এখন আপনার কোম্পানি থেকে কেউ একজন লোন নিতে পারে না, লোন নিতে পারে না, লোনের পরিমাণটা দেখানো হয়েছে। তারপরে হলো আপনার কোম্পানিতে একটা ইন্স্যুরেন্স হতে পারে, আপনি একটা ইন্স্যুরেন্স করছেন, ইন্স্যুরেন্স আপনার বেসিকের উপরে 2% প্রত্যেক মাসে কেটে নেয় ইন্স্যুরেন্স পারপাস। তাহলে এখন আপনার টোটাল ডিক্লারেশন কত আসতেছে, টোটাল স্যালারি কত আসবে। তাহলে টোটাল স্যালারিতে আপনি ক্লিক করলে আপনি এই যে দেখাই দিবে যে এটা হলো আপনার গ্রস স্যালারি আর এটা হলো আপনার টোটাল ডিক্লারেশন। ডিক্লারেশন মানে কি, যেগুলো হলো আপনার মাইনাস হবে। যেমন আপনার প্রভিডেন্ট ফান্ড মাইনাস হবে আপনার স্যালারি থেকে, ট্যাক্স মাইনাস হবে, লোন যেটা নিয়েছেন এটা আপনার কোম্পানি রেখে দেবে, ইন্স্যুরেন্স যেটা আপনি করছেন এটা আপনার কোম্পানি রেখে দেবে। তার মানে কি, আমার এই যে এই জায়গাগুলোকে কোম্পানি রেখে দিচ্ছে। যদি আমরা মার্কস একটু কালার করে দেখানোর চেষ্টা করি, এই জায়গাটা হলো আপনার কোম্পানি আপনার কাছ থেকে রেখে দিচ্ছে, আর এই জায়গাটা হলো আপনার কোম্পানি আপনাকে দিচ্ছে। এখন যে টাকাটা দিচ্ছে সেটা হলো আপনার গ্রস স্যালারি,
আর যে টাকাটা আপনার কাছে রেখে দিচ্ছে সেটা হলো আপনার টোটাল ডিক্লারেশন। এখন আপনার নেট পেয়েবল কত টাকা পাবেন, তার মানে কি আমার এটা থেকে যদি এটাকে মাইনাস করি তাহলে তো আমার ওই স্যালারিটা পাবো। নেট পেয়েবল বুঝে নেই মনে হয়। বুঝেছি স্যার। আমি আবার বলবো, যদি এটা পাই তার মানে কি এখান থেকে আমরা কি ম্যাক্সিমামটা বের করতে পারবো, আবার মিনিমামটা বের করতে পারবো এখান থেকে, কার স্যালারি সবচেয়ে বেশি কার স্যালারি সবচেয়ে কম। ক্লিয়ার? আমি আবার বলি, এখানে নামগুলো লেখা হয়নি, বেসিক স্যালারি আপনি দিয়ে দিচ্ছেন। এখানে বেসিক স্যালারির উপরে হাউস রেন্ট, মেডিকেল, ট্রান্সপোর্ট এবং ফেস্টিভ্যাল বোনাস আপনি একটা পার্সেন্টেজ দিয়েছেন যে এই বেসিক স্যালারির উপরে হাউস রেন্ট এত পার্সেন্ট, মেডিকেল ভাতা এত পার্সেন্ট, ট্রান্সপোর্ট পাবে এত পার্সেন্ট এবং ফেস্টিভ্যাল বোনাস পাবে এত পার্সেন্ট দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর এখন যখন আপনি গ্রস করবেন, গ্রস মানে কি এই সবগুলো টাকা কিন্তু সে পাবে স্যালারির সাথে। আবার বলা হয়েছে কি এখানে কিছু বিষয় অ্যাড করা হয়েছে, প্রভিডেন্ট ফান্ড, তারপর হলো ট্যাক্স এবং লোন, এই স্যালারিগুলো কিন্তু সে, আর একটা আছে ইন্স্যুরেন্স, এই স্যালারিগুলো কিন্তু কোম্পানি আপনার কাছ থেকে কেটে রাখবে প্রত্যেক মাসে। তাহলে আপনি বের করেন যে আপনার কত টাকা আপনি পাবেন, এইটা হলো আপনি, এই টাকাটা হলো আপনি পাবেন, আর এই টাকাটা হলো আপনার কাছ থেকে কেটে রাখবে। তাহলে এটা আপনি পাবেন আর এটা হলো আপনার কাছ থেকে ওই পাওনা টাকা থেকে এই টাকাটা কেটে রাখবে, টোটাল ডিক্লারেশন মানে মাইনাস হবে, যেগুলো কোম্পানি কেটে রাখতেছে সেগুলো হলো আপনার গ্রস থেকে মাইনাস হয়ে যাচ্ছে। এখন আপনার টোটাল স্যালারি কত পাচ্ছেন, এখন এটা যদি আপনি বের করতে চান তাহলে এটার সাথে এটাকে মাইনাস করে দিলে আমার এই স্যালারিটা চলে আসলো। ইজি কিনা বিষয়টা? গ্রসের সাথে টোটাল ডিডাকশনটা কেটে দেবে, তাই তো? টোটাল ডিডাকশনটা কেটে দিলে তো আমার নেট পেয়েবলটা আসবে। তারপরে আমার নেট পেয়েবল, আমি যে স্যালারিটা পেলাম এখান থেকে ম্যাক্সিমাম কত মিনিমাম কত এটা আমরা বের করতে পারবো। এখন দেখেন এই জায়গায় কারো কোনো প্রবলেম আছে কিনা। আপনার কোনো জায়গায় বুঝতে কোনো প্রবলেম আছে কিনা, আমরা একটু আপনাদের অবজারভেশন নিতে চাচ্ছি। না স্যার, মোটামুটি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এখন আপনি যদি বলেন যে আমি এই জায়গায় আরেকজনের স্যালারি হলো 50,000, আপনি দিয়ে দিলেন, দিয়ে যদি আপনি এই যে দেখেন আমি শুধু স্যালারিটা বসেছি আর কিছু কিন্তু করি নাই, লোন তো সে কত টাকা নিচ্ছে এটা আমাকে বসাই দিতে হবে। লোন ধরেন আমি কত টাকা নিচ্ছি, 2,000 টাকার লোন নিচ্ছি, ওকে। তাহলে দেখেন আমার টোটাল চলে আসছে কিনা। তার মানে কি আপনার বেসিক আর লোনটা যদি আপনি বসাই দেন তাহলে কিন্তু আপনার হিসাব ক্লিয়ার। আপনি যদি 50,000 জায়গায় 70,000 টাকা দেন, 70,000 টাকা দিলাম, তাহলে দেখেন আপনার কত টাকা আছে, 77,000 টাকা আসছে না, কিন্তু ম্যাক্সিমাম তো 77,000 দেখায় নাই, দেখাইছে ম্যাক্সিমাম দেখাইছে কোনটা, এইটা, বাট এটা তো ম্যাক্সিমাম না, ম্যাক্সিমাম হলে এইটা। তাহলে প্রবলেমটা কোন জায়গায়, এই জায়গাতে আপনি সিলেক্ট করে এই যে সূত্র আপনি কী করছেন, M7 পর্যন্ত দিয়ে রাখছেন। M7 পর্যন্ত মানে কি, এই যে M এর ঘর 7 মানে এই যে এই পর্যন্ত, এই যে এই ঘর পর্যন্ত। আমরা তো এটা করছি হলো 8-এ, তার মানে তো আমরা এটার হিসাবেই ওর ভিতরে দিয়েই দেয়নি। যখন আপনি এটার হিসাব দিয়ে দিবেন, দিয়ে যখন এন্টার দিবেন তখন দেখবেন আপনার এটার হিসাবটা এখানে চলে আসছে। এটার ক্ষেত্রেও একই, আপনার কি করতে হবে, এখানে ক্লিক করে এটাকে আপনাকে নিচে নামায় দিতে হবে, আমার হিসাবটা হলো এই পর্যন্ত, দিয়ে যদি আপনি এন্টার দেন এখান থেকে দেখবে তার সর্বনিম্ন স্যালারি কত, সর্বোচ্চ স্যালারি কত। মানে এই জায়গায় আপনার মার্কস করে দিয়ে, এই জায়গায় আপনার মার্কস করে দিলে টোটাল ঘরটা আপনার ওইভাবে কাজ হয়ে যাবে। দেখেন আপনি কোনো জায়গায় কনফিউশন থাকলে বলতে পারেন, আমরা টোটাল টেবিল করে দিলাম। এই যে 70,000 টাকা যে স্যালারিটা আসলো, মনে করেন সে নতুন জয়েন করছে, তার স্যালারিটা কত সেটা শুধু, এখন সে কোনো লোন নেয়নি, তার মানে কি সে লোন না নিলে ওইটার উপরে সে ওইভাবে পাবে, ওই জায়গায় সে মানে কোনো মাইনাস হবে না। লোন নিলে মাইনাস হবে, না নিলে মাইনাস হবে না, বুঝিনি আমরা।
ক্লিয়ার? আমরা কি ক্লিয়ার বিষয়টা? আমাকে কি শোনা যাচ্ছে? জি কারো কোনো কনফিউশন থাকলে আমরা বলতে পারি। সরি, আমার কাছে অনেক ঝামেলা মনে হচ্ছে অঙ্ক এত কঠিন। কোন জায়গাটায় আপনার কাছে ঝামেলা মনে হচ্ছে একটু যদি বলতেন। মিনিমাম এগুলো আমি আপনার কথাটা ক্লিয়ার শুনতেছি না। বললাম, ম্যাক্সিমাম মিনিমাম এগুলো অনেক ঝামেলা মনে হচ্ছে। ওকে, ঠিক আছে, দেন ডিলিট করে দেন। এখন তো আর ঝামেলা নাই নাকি? ওকে, এখন দেখি ফার্স্টের দিকে করেন তো কেমন যেন লাগতেছে। সিম্পল জিনিস, সিম্পল জিনিস। কি করবেন, ম্যাক্সিমাম আপনি বের করতে চান, তার মানে এখানে সূত্রে লিখবেন ইকুয়াল max। ম্যাক্সিমাম মানে হলো, মানে আমরা সংক্ষেপে ম্যাক্স লিখি, ব্র্যাকেট দিলেন, দিয়ে আপনি কি করবেন, এই যে এইভাবে ধরে টোটাল ঘরকে সিলেক্ট করে নিলেন, নিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেন, ম্যাক্সিমামটা চলে আসছে। আবার মিনিমাম বের করতে চান, মিনিমামের ঘরে মাউসটাকে রেখে ইকুয়াল দেন, min লিখেন, ব্র্যাকেট দেন, ঘর টোটাল যেগুলোর উপরে মিনিমাম করতে চান টোটাল ঘরকে সিলেক্ট করেন, ব্র্যাকেট ক্লোজ করে দেন, এন্টার দেন, মিনিমামটা চলে আসছে। আমরা ক্লিয়ার? যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা নিতে পারি। তো আমরা কি করলাম, প্রফেশনালি যখন কাজ করতে যাব আমাদের স্যালারি শিট রেডি করলাম, এটা ওকে আছে, বাট এর সাথে আনুষঙ্গিক যে ফর্মালিটিগুলো আছে এগুলোকে আমাকে ঠিক করতে হবে। সেগুলো কি, আমরা কোম্পানির মানে এই শিটের উপর আমরা কোম্পানির নাম দেই, কোম্পানির নাম আমরা লিখলাম, লিখার পর আমরা যদি এন্টার দেই তখন দেখেন আপনার মাউস চলে আসছে এই যে এই জায়গাতে, বাট এন্টার দিলে নিচে আসা কথা। এই ক্ষেত্রে আপনি কী করবেন, মাউসটা এখানে রেখে কিবোর্ড থেকে এটা মনে রাখতে হবে, অল্টার ধরে এন্টার দিবেন, তাহলে দেখবেন আপনার নিচে চলে আসছে। এখন এটাকে আপনাকে বড় করে দিলে আপনার দেখা যাবে, কারণ আপনার এই লেখাটা অনেক বড় হয়ে গেছে, আপনি এই লেখাটাকে এত বড় না করে, এই লেখাটাকে এত বড় না করে আপনি একটু ছোটো করে দেন। এটা 48 দিয়েছি, তো আমরা এটাকে 16 করে দিই। 16 করে দিলে লেখাটা ছোটো হবে, লেখাটা নিচে আসতেছে, আপনি এটাকে বাইরে ক্লিক করে এখানে ক্লিক করে এই যে উপরে করে দেন, তাহলে লেখা দেখেন উপরে চলে গেছে। আমি কি করলাম, এই জায়গায় অল্টার ধরে এন্টার দিলাম, দিয়ে আমরা লিখলাম কি যে মোহাম্মদপুর ঢাকা। ঢাকা আপনি নিচে লিখে দিতে পারেন, অল্টার দিয়ে এন্টার দিয়ে আমরা লিখে দিতে পারি এটা কি স্যালারি শিট, স্যালারি শিট। ওকে, আবার অল্টার দিয়ে আমরা বলতে পারি এখানে হলো একটা হলো ডেট আসতে পারে, আর একটা হলো ডিপার্টমেন্ট আসতে পারে। আমি জাস্ট একটা ফরম্যাট দেখাচ্ছি, মানে কত তারিখে আপনার স্যালারি দিচ্ছেন এবং কোন ডিপার্টমেন্টকে। এখন কোম্পানির নাম কিন্তু আমরা একটু বড় করে দিই, অনেক সময় একটু বোল্ড করে একটু বড় করে দিলেন কোম্পানির নাম, অন্যান্যগুলো ছোট থাকলো। আপনার এটা হলো আপনার রুচি বোধে, আপনি কতটুকু বড় রাখবেন কতটুকু ছোট রাখবেন। ডেট এবং ডিপার্টমেন্ট এখানে আপনার স্পেস দিতে হবে। আমি ওয়ার্ডে শিখেছিলাম হলো এন্টার দেওয়া, এই ট্যাব ইউজ করা, এখানে কিন্তু ট্যাব নাই, এখানে আপনাকে ইউজ করতে হলো স্পেস। এখানে আপনার ডেট দিয়ে দিলেন, আজকে কত তারিখ আমার 11/09/2021, আর ডিপার্টমেন্ট দিয়ে দিলেন কি কম্পিউটার ডিপার্টমেন্ট। এটুকু আমরা করলাম, করার পরে আমরা যেহেতু এটুকু আমার জায়গা অবশিষ্ট থাকতো, এখন আমরা এটাকে টান দিয়ে ধরে আমরা উপরে তুলে দিলাম। এখন এই জায়গায় যদি আপনার আরও স্পেস দিতে মনে চায় যে আপনি আরও একটু সরাই দেবো, তাহলে আপনি স্পেস বাটন প্রেস ধরে থাকেন, মাঝখানে দিয়ে ধরে থাকবেন, দুই দিকে চলে যাবে। দেখেন এইভাবে আসছে কিনা, আমরা পারবো কিনা এটা এইভাবে। জি, লাস্টের কি প্রবলেম ছিল, লাস্টের ডেট। আমরা যে এখানে ডেট লিখবো, লিখে মানে এটা সিস্টেম হলো কি, আপনি এই যে এইভাবে করবেন, আগে একবার লিখে নেবেন, আপনি এইভাবে আগে লিখে নেবেন, এইভাবে ডেট
9/2021 ডিপার্টমেন্ট কম্পিউটার। তারপরে এই যে মাঝখানে আপনার মাউসটাকে রেখে স্পেস ধরে বসে থাকবেন, তাহলে দুইটা সমান হারে দুই দিকে চলে যাবে। আপনার যতটুকু পর্যন্ত নেওয়ার দরকার অতটুকু পর্যন্ত নিয়ে আপনার বাইরে ক্লিক করবেন, দেখুন ওই জায়গাটা কভার করে নিচ্ছে। ক্লিয়ার? আপনি এই জায়গায় আমরা লোগো দিতে চাই, তাহলে ইনসার্ট থেকে কী করতে হবে, আমাকে এই যে পিকচার যেতে হবে। পিকচার আমার ডেস্কটপের লোগো দেওয়া আছে, এই যে কোম্পানির লোগো দেওয়া আছে মুসলিম এইড। আপনি এটাকে সার্চ করে এন্টার করে দেন, এই যে লোগো আসছে, এটা টান দিয়ে ধরে এখানে নিয়ে আসেন, একটু ছোটো করে দেন, ছোটো করে এখানে বসাই দেন। ওকে, অবভিয়াসলি দেখানো যাবে। আপনি ইনসার্টে যাবেন, পিকচার থেকে লোগো নিয়ে আসবেন। লোগো হলো আমার এটা, ইনসার্ট করে দিলাম, তাহলে এই যে লোগো চলে আসছে। এখন এটাকে আপনি এই জায়গায় বসাবেন, এই লোগোটাকে একটু ছোটো করে দেন, ছোটো করে আপনি এই লোগোটাকে এই যে এই জায়গায় দিতে চান এই জায়গায় দেন, টান দিয়ে ধরে। এখন আপনার কাছে আমার একটা কোশ্চেন, যে লোগো দুইটা দুই রকম হলো কেন? এইটাও লোগো ওইটাও লোগো, একটার নিচে হলো সাদা দাগ আর একটার নিচে সাদা দাগ নেই। এটা কারণ কি? এটা হলো পিএনজি আর এটা হলো জেপিজি। জেপিজি মানে পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা কালার থাকবে, আর পিএনজি মানে হলো কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই। আপনার যার উপরে রাখবেন তার উপরে কালার ধারণ করবে পানির মতো। এটা আমরা করব। আর এখানে নিচে কিন্তু কিছু স্বাক্ষর দেওয়ার ব্যাপার থাকে, যেমন এখানে আপনার অ্যাকাউন্টসের স্বাক্ষর থাকবে নাকি, তাহলে আপনি এখানে লিখে দিতে হবে। আপনি এখানে 3টা ঘরকে মার্জ করে দেন, 3টা ঘরকে সিলেক্ট করে আপনার মার্জ করেন। এখানে আপনি লিখে দেন অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট। তাহলে অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট এটাকে একটু আপনি যদি মনে বড় করে দিবেন, বোল্ড করে দিবেন, আপনি টাইমস নিউ রোমান করবেন, আপনি করেন। আপনি এটাকে যদি একটু বড় করতে চান লেখাটাকে করে দেন। আমরা এটাকে একটু সরাই দিই, একটু। ওকে, আমরা এখানে একটু আরেকটু কাজ করে নিচ্ছি। 1 মিনিট আমাকে। আমি কি করলাম, এখান থেকে 3টা ঘরকে মার্জ করে নিলাম, করে নিয়ে এই জায়গায় আমরা বসাই দিলাম। আচ্ছা, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট এটা দিয়ে আমরা কি করলাম, এখন এই লেখাটাকে আমরা বোল্ড করে দিলাম, আমরা চাইলে একটু বড় করে দিলাম। হ্যাঁ, তারপরে আমরা এটাকে যদি বলি যে আমরা এটা কালার করে দিতে বলছে, তাহলে আপনি কালার করে দিলেন, দিয়ে আপনি কি করে দিলেন, এই ঘরগুলোকে একটু বাড়ায় দেন এইভাবে। তাহলে দেন আপনার অ্যাকাউন্ট ডিপার্টমেন্টটা চলে আসছে। এখন এই জায়গায় আপনার একটা স্বাক্ষরের জন্য আমরা এই যে দেই, এই যে এরকম দাগ দেই, তাহলে আমরা এইভাবে একটা দাগও দিয়ে দিতে পারি। আমরা স্বাক্ষরের জন্য আমরা শেপ এটা ধরে, এখান থেকে আমরা শিপ ধরে দাগটাকে দিব, তাহলে সোজা হয়ে আসবে। এখন এই দাগটাকে আপনি যদি বলেন যে একটু মোটা করে দিবেন, আপনি দেন, তাহলে এই যে এখানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যে থাকবে উনি এখানে স্বাক্ষর করে দিবেন। বোঝেন নাই মনে হয়? আমরা ক্লিয়ার? এখানে কি মার্কসের জি, বার লাগবে না? না না, দাগ তো এটা হলো একটা শেপ, এটা আপনার দাগ নিচেও দিতে পারেন, এই দাগ আপনার নিচেও দিতে পারেন। বলতে সেক্ষেত্রে যে সেলগুলো মানে দেখা যাবে না রো আর না না, এগুলোর জন্য আপনার এটা হলো আপনার যে কোনো জায়গায় আপনি ধরেন 3 জনের সাইন আছে, আপনি দেখবেন এখানে কতগুলো কলাম নেওয়া, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা কলাম নেওয়া। তার মানে কি 5টা করে ভাগ করে নিলেন, মানে আপনি এমনভাবে সাজাবেন যাতে দেখতে আপনার 3টা এই যে এখানে একটা নিলেন, এখানে একটাকে মার্জ করে নিলেন, আবার এই জায়গায় একটাকে মার্জ করে নিলেন, তাহলে 3 জায়গায় আপনার 3টা ডিপার্টমেন্ট বসাই দিলেন। 3 জায়গায় আপনার 3টা ডিপার্টমেন্টকে বসাই দিলেন। এখানে হলো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, এখানে ধরেন এইচআর ডিপার্টমেন্ট, এখানে ধরেন হলো আপনার ম্যানেজিং ডিরেক্টর।
তাহলে 3 জন এখানে স্বাক্ষর করে দিলে তখন এই স্যালারিটা আপনারা ওই যে আমরা উঠাইতে পারি। আমার কাজ হলো আমি আপনাকে এটুকু শিখালেও পারতাম, কিন্তু আমার কাজ হলো আমাকে ইন্ডাস্ট্রি রিলেটেড কাজ করে দিতে হবে। মানে আপনি আপনার অফিসের স্যালারি শিট যেভাবে বানায় আমরা ওইভাবে করার চেষ্টা করব। যদি কারো কনফিউশন বা কোশ্চেন না থাকে, আমাদের ক্লাস টাইমও শেষ, আমরা ইনশাল্লাহ লগ আউটের দিকে চলে যাব আর কি, যদি কারো কোনো কোশ্চেন না থাকে। না স্যার, আচ্ছা, আপনাদের একটা মেসেজ দেওয়ার আছে, সেটা হলো যে আমাদের আইএসডি থেকে আমাদেরকে নক করা হয়েছে। সেটা হলো যে আমরা যারা এখন বর্তমানে কোর্সটা কন্টিনিউ করতেছি তাদের অনেকের হলো মানে কোনো ফর্ম ফিল আপ করা নেই আমাদের এখানে। তো এটা হলো আমাকে অফিস থেকে বলা হয়েছে আর কি, যে আমাকে কি করতে হবে, একটা